বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের জন্য গ্রামার সাজেশান অ্যান্ড আদার্স অ্যাক্টিভিটিস। সো আজকে আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে তোমাদের অনেক অনেক উপকৃত হবা। সো 2 তারিখ যারা ইংলিশ কম্পালসারি পরীক্ষা দেওয়া তাদের উদ্দেশ্য করে হচ্ছে আজকের আমাদের এই ক্লাসটুকু। আজকে আমরা আলোচনা করব গ্রামার পার্টের গুরুত্বপূর্ণ সাজেশান দেব এবং গুরুত্বপূর্ণ রুলসগুলো এবং আদার্স যে বিষয়গুলো আছে সবগুলো আমরা খুঁটিনাটি আলোচনা করব। সো এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, আশা করি আমাদের এই ফ্রি ক্লাসটুকু করলে অনেকটা উপকৃত হবা এবং তোমাদের 2 তারিখ পরীক্ষাটার জন্য অনেকটা হেল্পফুল একটা পজিশন হবে। সো আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করব। আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি তোমরা বুঝতে পারতেছো। সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আর ইতিমধ্যে যারা ক্লাসে যুক্ত হয়েছ প্রত্যেকেই একটু কমেন্টে জানাবা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ। প্রত্যেকেই একটু দ্রুত কমেন্টে জানাবা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছ এবং প্রত্যেকেই ক্লাসটা লাইক করে এবং শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল কারোর সাথে যারা মূলত 2 তারিখে পরীক্ষাটা দেবে। এবং তোমরা কলেজের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ এবং অনার্স সেকেন্ড ইয়ার যে গ্রুপগুলো আছে এগুলোতে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, কারণ তোমাদের পাশাপাশি যাতে অন্যরা উপকৃত হয় ইমরান পাবলিকেশন সেটাই সবসময় চাই এবং তোমরা একটা ভালো রেজাল্ট করো, এটা আমরা সবসময় মন থেকেই কামনা করি। এবং আজকের ক্লাসটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে ভালো একটা সাজেশন দেওয়ার জন্য, যাতে এই ক্লাসটা থেকে তোমরা একটা ভালো একটা ফিডব্যাক পাও এবং 2 তারিখ পরীক্ষাটাই একদম একটা ভালো অর্থাৎ গ্রামার যে 45 মার্ক এখান থেকে যাতে তোমরা 30+, 35+ মার্কস তুলতে পারো, আমরা সেই সিস্টেমে ইনশাল্লাহ চেষ্টা করব। আর যদি তোমরা মন থেকে কনফিডেন্সের সাথে এগুলো ফলো করো তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমরা কিছু কমেন্ট দেখব, দেখার পরে তোমাদের ক্লাসটা শুরু করে দিব। আমরা উইদিন 1 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দিব। সো আশা করি তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে রেডি আছো এবং প্রত্যেকে যারা যারা ক্লাসটা যুক্ত হয়েছো প্রত্যেকে কমেন্টে জানাবা কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছ। পাশাপাশি তোমরা প্রত্যেকেই লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ড সার্কেল কারোর সাথে। আশা করি সাউন্ড এবং বোর্ডের লেখা ক্লিয়ারলি বুঝতে পারতেছো। আজকে আমরা আর্টিকেল এবং কারেকশান, ট্রান্সলেশন, এরপর সিনোনিমস, সেন্টোনিমস, চেঞ্জিং ওয়ার্ড এবং রাইট ফ্রম ভার্ব, ডব্লিউএইচ কোয়েশ্চন, পাংচুয়েশন, আদার্স যে গ্রামার পার্ট আছে এগুলোতে সবকটা আমরা চেষ্টা করব তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্য। তাহলে আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি আছো ক্লাসটা করার জন্য। আমরা ইনশাল্লাহ ক্লাসটা আর 20 সেকেন্ডের ভিতরে শুরু করে দেব। প্রত্যেকে একটু দ্রুত লাইক বাটনে হিট করে ক্লাসটা শেয়ার করে দাও। আজকের ক্লাসটা আমরা আশা করি অনেক গর্জিয়াস একটা ক্লাস হবে এবং তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। আমরা কিছু কমেন্ট দেখি, এরপর ক্লাসটা শুরু করে দেই। বিপুল হোসেন, আজকে পেট ব্যথার ক্লাস ইনশাল্লাহ 8:30টায় হবে। নুসরাত জাহান, জুয়েলে গেছো এসে দেখেন, আমরা ইনশাল্লাহ রিটার্ন পার্টটা চেষ্টা করব তোমাদেরকে। তার রাকিব ফিরোজপুর থেকে, বাঁধন বিশ্বাস গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে। মোনাইম সরকার সিরাজগঞ্জ থেকে, জামালপুর থেকে এমডি সোহান, তার নাফিসা আইমান, তার এরা সীতাকুণ্ড থেকে যুক্ত হচ্ছে। তাসপিয়া ময়মনসিংহ থেকে, আসসালামু আলাইকুম। সিলেট থেকে বলছে ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। স্যার ইমপ্রুভদের কোয়েশ্চেন কি আলাদা হবে? না, ইমপ্রুভ যারা দিবা, ইমপ্রুভ রেগুলার এবং ইরেগুলার স্টুডেন্ট যারা প্রত্যেকের একই প্রশ্ন হবে, এখানে প্রশ্নের কোনো চেঞ্জ হবে না। তার কি আফরা আনান, তার প্রিয়াম কিশোরগঞ্জ থেকে, জান্নাতুল রাইসা আমি ফেনী থেকে, তারপর কি সিনতিয়া আক্তার লিখেছে সিরাজগঞ্জ থেকে, তারিন জাহান তাহিয়া কুমিল্লা থেকে, তারপর কাহারুল ইসলাম পাবনা থেকে, তারপর অনেকেই যুক্ত হয়েছে। এরপর সাদিকা ইসলাম মন লিখেছে, স্যার আপনাদের ক্লাস খুব উপকারে আসছে, থ্যাংক ইউ সো মাচ। এবং ফিয়ামিনুল্লাহ, আমরা ট্রাই টু বেস্ট, আমরা চেষ্টা করি সর্বোচ্চ যাতে অনার্স সেকেন্ড ইয়ারের যারা স্টুডেন্ট প্রত্যেকেই যাতে উপকৃত হয়। টাঙ্গাইল থেকে স্যার স্বপ্নের রাজকন্যা, ধন্যবাদ স্যার সাদিকা ইসলাম মন, থ্যাংক ইউ সো মাচ। একটু তাড়াতাড়ি শুরু করেন, কথা বলতে বলতেই টাইম বেশি চলে যায়, কারণ আমাদের এই ক্লাসটুকু ঠিক আছে, আমাদের
যে এই ক্লাসটুকু অনেক স্টুডেন্ট ওয়েট করে, তার জন্য হচ্ছে কি আমাদের প্রায় 1 মিনিট টাইম নিতে হয়, যাতে হচ্ছে তোমাদের সাথে ওরাও যাতে যুক্ত হয়। প্রবাবলি সম্ভবত হচ্ছে তোমরাও একটু যদি চিন্তা করো যে তোমরাও যদি কেউ যদি ক্লাসটা মিস করো, তাহলে হচ্ছে তোমরা মানে করো যাতে স্যার হচ্ছে 1-2 মিনিট টাইম নেক, যাতে হচ্ছে তোমরা ক্লাসে জয়েন করো। সেই চিন্তা ভাবনা করে হচ্ছে কি আমরা মূলত ক্লাসটা করি আর কি। আচ্ছা, সিনথিয়া আক্তার সেটা হচ্ছে আপনার ক্লাস বেস্ট, আলহামদুলিল্লাহ। আপনার সাজেশানগুলো পেয়ে অনেক উপকৃত হই ভাই, তার হচ্ছে ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হচ্ছে স্যার কারেকশান একটা ক্লাস চাই, ইনশাল্লাহ আমরা কারেকশান ক্লাস দেবো, ঠিক আছে। MST ফাতেমা, তার হচ্ছে রুবেল লিখেছে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছে। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। প্রত্যেকে একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমরা রেডি কিনা। যদি রেডি হয়ে থাকো তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব, ঠিক আছে। প্রত্যেকে একটু দ্রুত, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত জানাও যে তোমরা আমাদের ক্লাসে অলরেডি 560 জনের মতো হচ্ছে জয়েন করেছো। আমরা ক্লাসটা এখন হচ্ছে কি শুরু করে দিচ্ছি। সবাই একটু দ্রুত জানাও রেডি কিনা তোমরা, সবাই একটু দ্রুত ফাস্ট, ঠিক আছে। একটু দ্রুত জানাও যে তোমরা রেডি কিনা, সবাই একটু দ্রুত জানাও। আচ্ছা, মোহাম্মদ রফিক স্যার, রাইট ফ্রম ভার্ব বই থেকে রুলস অনেকগুলো পাইনি, বই থেকে একটু কালেক্ট করে নাও, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, কারণ এখন হচ্ছে আজকে ইনস্ট্যান্ট হচ্ছে 25 তারিখ, তাই না, 26 তারিখ মেবি আজকে, প্রায় এখন হচ্ছে 3-4 দিন আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সকাল বিকাল 2-3 হচ্ছে করে ফ্রি ক্লাস নেওয়ার জন্য ডেলি। তাহলে সবাই প্রত্যেকেই তো জানো যে আর্টিকেলটা হচ্ছে কি। আর্টিকেল তোমরা প্রত্যেকেই জানো, এন দিকে হচ্ছে কি আর্টিকেল বলে, তাই না। এন দিকে আর্টিকেল বলে আমাদের বইয়ে, কিন্তু এখানে দেখো একদম শর্টকাট ওয়েতে লেখা আছে যে আর্টিকেল হচ্ছে কি এর ব্যবহার, এগুলা কিন্তু তোমরা জানোই যে কনসোনেন্টের পূর্বে হচ্ছে আর্টিকেল বলে, এর ভিতরে হচ্ছে একটা ব্যতিক্রম, 1-2টা আছে। যেমন হচ্ছে ব্যতিক্রমগুলো যদি আমরা বলি, দেখো ইউ এর রোলসটা আর কি। ইউ যদি হচ্ছে একটা ভাওয়াল, এর পূর্বে এন বসে, কিন্তু অবস্থান অনুসারে এ বসে, আবার হচ্ছে এন বসে, যেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসে বলে দিয়েছিলাম, ইউনিভার্সিটি এবং হচ্ছে কি আনটেল এবং হচ্ছে কি ইউ। প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আজকে চেষ্টা করব সাউন্ড প্রবলেম, ঠিক আছে। তার হচ্ছে বিজয় লিখেছে এখানে ক্লাস করে কোনো লাভ হবে না বাবা, সমস্যা নেই, তোমার যদি লাভ না হয় তাহলে হচ্ছে তুমি চলে যাও, ঠিক আছে। এইখানে হচ্ছে আমরা তাদের জন্য হচ্ছে কি ক্লাসটা করাই, যারা হচ্ছে মূলত 2 তারিখে পরীক্ষাটাতে উপকৃত হতে চায়, তাদের জন্য হচ্ছে কি আমরা ট্রাই টু বেস্ট, সর্বোচ্চ চেষ্টা করি যাতে হচ্ছে কি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কম্পালসারি ইংলিশে যাতে হচ্ছে ভালো করতে পারে, আমরা আমাদের স্কিল অ্যানালাইসিস থেকে সর্বোচ্চ চেষ্টা করি, ঠিক আছে। যদি তোমার ভালো না লাগে তাহলে হচ্ছে তুমি স্কিপ করো ক্লাসটা, আর হচ্ছে কি অন্যদেরকে ক্লাস করার সুযোগ দাও, আদারওয়াইজ, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি বাসায় একলা পড়ার চেষ্টা করো। তাহলে হচ্ছে দেখো এ এন দি এগুলো তো তোমরা প্রত্যেকেই জানোই। এরপর হচ্ছে আমরা আজকে দেখি উদাহরণগুলো জাস্ট বলে দিব, ঠিক আছে। ওদের দি এর রুলসটা, ঠিক আছে। প্রত্যেকেই দি এর আমাদের এখানে যেগুলো আলোচনা করা আছে বেশি না, জাস্ট হচ্ছে দেখো এই কয়টা রুলস হচ্ছে আলোচনা করা আছে, যেগুলো হচ্ছে আমরা ক্লাসে বলে দিয়েছিলাম, এগুলো সবাই একটু ভালো করে ফোকাস করবা, প্রত্যেকেই ভালো করে ফোকাস করবা, ঠিক আছে। প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো আমাদের নিচে কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেওয়া হলো চর্চা করার জন্য, এবং হচ্ছে যারা হচ্ছে আমাদের বইটা নিয়েছিল তারা হচ্ছে বইয়ের ভিতরে দাগিয়ে রাখবা, আর যারা মূলত হচ্ছে আমাদের ক্লাসটা করতেছে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখবা। এভরিবডি প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখবা। আজকে ইনশাল্লাহ আমরা অনেকগুলো ক্লাসের সাজেশান দিব। এবং হচ্ছে শুরুতেই একটা কথা বলে রাখি, 8:30টায় শুরু হবে, ময়না আক্তার হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাসটা, ঠিক আছে। আমরা শুরুতে একটা বলে রাখি, তোমাদেরকে আমরা আমাদের বই থেকে যে সাজেশানটা দিব, পাশাপাশি তোমরা সবাই 2017 সাল, ঠিক আছে, এবং 17 থেকে 22 এই সালগুলোর হচ্ছে প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে। এবং হচ্ছে এই প্রশ্নগুলো অর্থাৎ 17 থেকে 22 যদি আমরা বলি, তাহলে হচ্ছে কি 5-6টা বোর্ড হয়। এই 5-6টা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের হচ্ছে কি প্রশ্ন ভালো করে কারেকশন করে নেব। পাশাপাশি হচ্ছে আমরা যে ক্লাসের ভিতরে হচ্ছে যেগুলো আলোচনা করবো, এগুলো হচ্ছে সবাই করে রাখবা, প্র্যাকটিস করে রাখবা। ইনশাল্লাহ 35, ঠিক আছে। আমরা হচ্ছে 35+,
তোমরা হচ্ছে কি আমরা যে অনুপাতে বললাম, অর্থাৎ আমাদের ক্লাসের যেগুলো পড়াবো এইগুলো হচ্ছে তোমরা সবাই পড়ানোগুলো হচ্ছে কি একটু প্র্যাকটিস করবো, পাশাপাশি হচ্ছে তোমরা 17 থেকে 22 এই বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, ঠিক আছে। আজকের ক্লাসেই তোমাদেরকে ডব্লিউএস কোয়েশ্চেন কিছু আলোচনা করার জন্য, কারণ আমরা ডব্লিউএস কোয়েশ্চেন নিয়ে হচ্ছে জাস্ট মাত্র 4টা রুলস পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে একজন স্টুডেন্ট যদি ডব্লিউএস কোয়েশ্চেনে 4টা রুলস বুঝতে পারে তাহলে যে কোনো ক্লাসের এনি ক্লাসে, অর্থাৎ যে কোনো ক্লাসে তোমরা ডব্লিউএস কোয়েশ্চেন সলভ করতে পারো। তাহলে আমরা এখানে হচ্ছে আর্টিকেলের, গুরুত্বপূর্ণ আর্টিকেলের হচ্ছে কি উদাহরণগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছে, সবাই একটু নোট করে রাখো, প্রত্যেকে একটু নোট করে রাখো, যাদের প্রয়োজন তারাই নোট করবো, আর যারা মনে করতেছো ক্লাসটা ফাফো তারা হচ্ছে ক্লাস করার দরকার নেই, ঠিক আছে। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছো। তাহলে এইখানে দেখো আমি যে বিষয়টা বলতেছি তোমাদেরকে, সবাই একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করো, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করার চেষ্টা করো। 1 নম্বর হচ্ছে কি মাউন্ট এভারেস্ট, এটা সবাই একটু দাগিয়ে রাখো, প্রত্যেকেই মাউন্ট এভারেস্ট এটা দাগিয়ে রাখো। মাউন্ট এভারেস্ট হ্যাজ অলওয়েজ, তার হচ্ছে ফ্যাসিনেটেড, তার হচ্ছে কি ক্লাইম্বার্স, ইট ইজ ড্যাশ হচ্ছে কি হিমালয়ান মাউন্টেন্স, ইট ইজ ড্যাশ হচ্ছে হাইস্ট, তার হচ্ছে মাউন্টেন ড্যাশ ড্যাশ যা আছে এইগুলো হচ্ছে নিচে উত্তর তো দেওয়াই আছে, ঠিক আছে, নিচে তো উত্তর দেওয়াই আছে। তাহলে তোমরা প্রত্যেকে একটু ট্রাই করো, ঠিক আছে, প্রত্যেকেই ট্রাই করো, বইটা বের করো, ঠিক আছে। আর পেজ নাম্বার কিন্তু আমাদের বইয়ের এই যে দেখো আমি তীর চিহ্নটা দিলাম উপরের দিকে 58 পৃষ্ঠা, এটা হচ্ছে 58 পৃষ্ঠা হচ্ছে আমাদের বইয়ের, এটা হচ্ছে এইখানে তোমরা দেখলে হচ্ছে কি এটা পেয়ে যাবো। তাহলে প্রথমে হচ্ছে কি মাউন্ট এভারেস্টটা হচ্ছে আমরা প্রথমে হচ্ছে দাগাইতেছি, মাউন্ট এভারেস্ট হচ্ছে আমরা প্রথমেই দাগাইতেছি। শুভ স্ক্রিনশটের অপশানটা একটু চালু করে দেব। তাহলে আমরা প্রথমে হচ্ছে কি মাউন্ট এভারেস্টটা দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে সাথে ফেনিসিলিন, আলেকজান্ডার ফ্লেমিংয়ের যে ফেনিসিলিন আছে এটা সবাই একটু ভালো করে দেখে নিব, ঠিক আছে। আর হচ্ছে যারা বিষয় প্রয়োজন তারা হচ্ছে কি ক্লাসটা পরে দেখে নিবা, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা আচ্ছা তাহলে হচ্ছে তোমরা দেখো ফেরদৌসি এবং হচ্ছে এডুকেশন ইজ ড্যাশ হচ্ছে ব্যাকবোন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং হচ্ছে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, যাদের হচ্ছে কি পিডিএফ প্রয়োজন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো। নাম্বারটা তো প্রত্যেকেই জানো, 0902147147108, এই নাম্বারে প্রত্যেকে হচ্ছে কী করবা, যোগাযোগ করবা, ঠিক আছে। তাহলে পিডিএফটা পেয়ে যাবো। এরপর হচ্ছে আমরা দিয়েছি 1 2 4 5, ঠিক আছে। তাহলে হচ্ছে কি রাহিম লিখেছো পিডিএফ সাজেশন তো কয়েকটা দেওয়া আছে, এই নাম্বারে কল দিয়ে তোমরা বলবো হচ্ছে ফাইনাল পিডিএফটা দেন, তাহলে হবে। তোমরা এই পিডিএফটা কল দিয়ে হচ্ছে বললো ফাইনাল পিডিএফটা দেন, তাহলেই হবে, ঠিক আছে। 1 2 তারপর হচ্ছে 4 5 এই দুইটা দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, আমরা আর 2টা গুরুত্বপূর্ণ দিচ্ছি, যেমন হচ্ছে আমরা তোমাদেরকে দিচ্ছি হচ্ছে 6 নম্বর, ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইট ইজ স্পোকেন অল ওভার, তার হচ্ছে কি দি ওয়ার্ল্ড, অথবা যেইটাই হয় আর কি, তোমরা হচ্ছে এটা সলভ করবা, ঠিক আছে। এর উত্তরগুলো সাথে সাথে দেওয়াই আছে, ঠিক আছে। এক্স আর্টিকেলটা আমরা ইনশাল্লাহ ক্লাস শেষে হচ্ছে আলোচনা করবো একটু, ঠিক আছে। তাহলে তোমরা প্রথমে হচ্ছে কি এগুলো একটু দাগিয়ে রাখো, 6 নম্বরেরটা, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো আমি 7 নম্বরেরটা তোমরা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিবা, ঠিক আছে। 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে 3 স্টার দিয়ে রাখবা, প্রত্যেকেই 3 স্টার দিয়ে রাখবা। স্পেশালি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য হচ্ছে ক্লাসটা রেগুলার অ্যান্ড হচ্ছে ইরেগুলার বোথ আর স্টুডেন্ট। অ্যান্ড হচ্ছে যারা 1 লাইন বেশি বুঝো তাদের প্রয়োজন নেই, যাদের প্রয়োজন তারাই শুধু ক্লাসটা করো, ঠিক আছে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারতেছো। বাংলাদেশ ইজ ড্যাশ হচ্ছে কি ল্যান্ড অফ রিভার্স, এই উদাহরণটা তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে 3 স্টার দিয়ে রাখবা। 7 নম্বর যে উদাহরণটা প্রত্যেকেই সবাই একটু দ্রুত জানাও যে এটা সবাই দাগিয়েছো কিনা, প্রত্যেকে একটু দ্রুত জানাও যে এটা দাগিয়েছো কিনা, সবাই একটু দ্রুত জানাও যে 7 নম্বরটা দাগিয়েছো কিনা, কারণ 7 নম্বরটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সাদিয়া জাহান এবং হচ্ছে আদার্স যারা লিখেছো বোর্ড কোয়েশ্চেনগুলো করলে এটা হচ্ছে আমরা কনফিডেন্স তোমাদেরকে শিওর দিই না, কারণ হচ্ছে বোর্ড কোয়েশ্চেন করলে হচ্ছে তোমাদের 50 অথবা 55% কমন পড়তে পারে।
আর যদি তোমাদেরকে আমরা যে সিস্টেমে বলতেছি তোমাদেরকে আমরা যে রুলসগুলো পড়েছি এগুলো পড়বার পাশাপাশি তোমরা হচ্ছে 17 থেকে 22 এই বোর্ড কোয়েশনগুলো হচ্ছে সলিউশন করো। যদি সলভ করো তাহলে হচ্ছে তোমরা নিশ্চিত একটা ভালো মার্কস তোমরা পরীক্ষাতে 80 থেকে 60+ তোমরা নিশ্চিত নাম্বার পাবা যে কোনো ওয়েতে পরীক্ষাটা দাও। যদি আমাদের ফর্মুলাটা একটু ফলো করো তাহলে হচ্ছে তোমরা নিশ্চিত একটা ভালো মার্কস পাবা, এটা হচ্ছে আমরা নির্দ্বিধায় বলতে পারি। সো 7 নম্বরটা দাগিয়েছো কিনা সবাই একটু দ্রুত জানাও প্রত্যেকেই, ঠিক আছে? প্রত্যেকেই একটু দ্রুত জানাও। আমাদের আর্টিকেল ক্লাস আছে, আর্টিকেল ক্লাসটা হচ্ছে দেখে নিবা, তাহলেই তোমরা প্রত্যেকটা টপিকস আমরা দেখো আমাদের পেইড বেসে তো ক্লিয়ার করেছি, পাশাপাশি আমরা তোমাদেরকে মেবি কারেকশান ক্লাসটা নিব, কালকে ইনশাল্লাহ নিয়ে শেষ করে দিব, কারেকশান ক্লাসটা নিব। তাহলে তোমাদের দেখো আমরা ফ্রি বেসে হচ্ছে আমাদের ফ্রি স্টুডেন্টদের জন্য আমরা প্রত্যেকটা টপিকস কিন্তু শেষ করেছি। আশা করি তোমরা 7 নম্বরটা দাগিয়েছো সবাই একটু, আর 10 নম্বরটা একটু দাগাবা, ঠিক আছে? এইটাও তোমরা 3 স্টার দিয়ে রাখবা, 7এরটা ভেরি ইম্পর্টেন্ট, পাশাপাশি 3 স্টার, আর 10 নম্বরটা 3 স্টার দিয়ে রাখো। ঢাকা ইজ ড্যাশ, তা হচ্ছে বিগ সিটি, ইট ইজ ড্যাশ ক্যাপিটাল অফ বাংলাদেশ, once it was famous for Muslims in dash whole world, now there are lot of attractive places for dash হচ্ছে tourist, it is also dash হচ্ছে city of Moscow, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত 10 নম্বর এটা দাগাও, এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত দাগাও। এটা 10 নম্বর, এটা যেগুলো দিচ্ছে তোমরা কনফিডেন্সের সাথে একটু প্র্যাকটিসটা করবা, ইনশাল্লাহ একটা ভালো মার্ক আমরা নিশ্চিত আশা করি তোমরা একটা ভালো মার্ক পাবা, ঠিক আছে? উপরেরগুলো আমরা আচ্ছা ইনশাল্লাহ প্রথম থেকেই দেখাই, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের কনফিউশন অনেকের মনে। আমরা দেখো 1 নম্বরটা দিয়েছি, ঠিক আছে? মাউন্ট এভারেস্ট, 2 নম্বরে দিলাম আলেকজান্ডার ফ্লেমিংয়ের হচ্ছে ফেনিসিলিন, এরপর হচ্ছে তোমাদেরকে দিয়েছে 4 নম্বর হচ্ছে ফারসের যে বিখ্যাত কবি হচ্ছে কি ফারসের বিখ্যাত কবি ফেরদৌসি, এবং হচ্ছে 5 নম্বর দিয়েছি এডুকেশন ড্যাশ ব্যাকবোন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এরপর হচ্ছে 6 নম্বরটা দিয়েছি ইংলিশ ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এরপর হচ্ছে 7 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এডুকেশন ইজ এ ল্যান্ড অফ রিভার্স, ঠিক আছে? বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। বাংলাদেশ হচ্ছে কী দেশ এটা তোমরা প্রত্যেকেই জানোই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এইবার পরীক্ষার জন্য। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ দিয়েছি 10 নম্বর, যা ঢাকা ইজ এ বিগ সিটি, এইটা আর কি, ঠিক আছে? প্রত্যেকেই একটু দ্রুত, ঠিক আছে? যাদের মিস্টেক হইতেছে পরে ক্লাসটা দেখে নেবা, কারণ হচ্ছে ক্লাসটা আমাদের থাকবে। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ দিচ্ছি 12 নম্বরটা, এইটা সবাই 3 স্টার প্লাস ভেরি ইম্পর্টেন্ট করবা, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে 3 স্টার। পপুলেশন অফ এ ড্যাশ হচ্ছে কি কান্ট্রি ইজ দি সোর্স অফ ইটস, তার হচ্ছে কি ম্যান পাওয়ার, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই ক্লাসটুকু, ঠিক আছে? সো এর ভিতর হচ্ছে আমরা 10 এবং হচ্ছে 12 দুইটা দিয়েছি হচ্ছে 3 স্টার, পাশাপাশি আমরা ভেরি ইম্পর্টেন্ট আমরা হচ্ছে করলাম আর কি, ফোকাস করলাম। প্রত্যেকে একটু দ্রুত, ঠিক আছে? দ্রুত দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? প্রত্যেকে একটু দ্রুত দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? দ্রুত দাগানোর চেষ্টা করো। এরপর হচ্ছে আরেকটা তোমরা দাগিয়ে রাখবো হচ্ছে এটা, ঠিক আছে? 15 নম্বর, টাগোর সেজ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর সেজ এডুকেশন ইজ ড্যাশ, ওর হচ্ছে কি প্লেস অফ ডায়মন্ড, এটা হচ্ছে কালচার ইজ ড্যাশ হচ্ছে ইমিশন অফ লাইট দেয়ার ফ্রম ড্যাশ, যা আছে এটা হচ্ছে ফোকাস করে নিবা প্রত্যেকেই, ঠিক আছে? আর হচ্ছে 15 নম্বর, এটা যেগুলো দাগাচ্ছে এগুলো সবাই একটু ভালো করে ফোকাস করো, প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। তাহলে আমরা এখানে কয়টা দিলাম, আমরা গণিত একটু 1 2, তার হচ্ছে কি 3 দিয়েছি, 4 5 6 7 8 9টা দিয়েছি, তাই না? 9টা দিয়েছি, আর একটা উপর নিচে রয়েছে 10টা দেওয়ার, আমাদের টার্গেট ছিল 16 ডিসেম্বর, ঠিক আছে? 16 ডিসেম্বরটা যে হচ্ছে আমার ভিক্টোরি ডে, 13 নম্বর, ঠিক আছে? এইখানে হচ্ছে আমরা 10টা দিয়েছি, 10টা তোমাদেরকে দিয়েছি আমাদের বই থেকে, আমাদের বই থেকে 10টা আর্টিকেল দিয়েছি, এবং হচ্ছে পাশাপাশি তোমাদেরকে বলতেছি যে হচ্ছে তোমরা 17 থেকে 22 এই বোর্ড কোয়েশনগুলো হচ্ছে কি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ তোমরা নিশ্চিত 5 নাম্বার কমন পাবা, সো আমার কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই একটু দ্রুত জানাও যদি তোমাদের এই 10টা দাগানো হয়ে থাকে, অথবা আমি যে কথাগুলো বললাম এগুলো যদি তোমরা ক্লিয়ারলি বুঝে থাকো, তাহলে হচ্ছে সবাই একটু দ্রুত কমেন্টে জানাও যে তোমাদের এই বিষয় হচ্ছে ক্লিয়ার। তাহলে হচ্ছে আমরা সেকেন্ড স্টেপ অর্থাৎ আদার্স আর একটা হচ্ছে টপিক্সে আমরা চলে যেতে পারবো।
প্রত্যেকে একটু দ্রুত ইনফর্ম করো, প্রত্যেকে একটু দ্রুত ইনফর্ম করো। ইনশাল্লাহ আজকে হচ্ছে আমরা আরও 1-2টা হচ্ছে গ্রামার পার্টের সাজেশান দিয়ে দিব, যেগুলো হচ্ছে তোমাদের জন্য পরীক্ষার অনেক বেশি হেল্পফুল হবে। আমরা আমাদের বই থেকে তোমাদেরকে গুরুত্বপূর্ণ হচ্ছে 10টা এক্সাম্পল সাজেশান দিলাম, পাশাপাশি 17 থেকে 22 এই বোর্ড কোয়েশ্চেনগুলো সবাই প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ নিশ্চিত তোমাদের 5 নাম্বার থাকবে নিশ্চিত। এটা হচ্ছে কি আমরা তোমাদেরকে এটা হচ্ছে কনফিডেন্সের সাথে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি। ভালো করে গুনে দেখো, 10টা হয়েছে, 10টা প্রত্যেকে একটু দ্রুত জানাও, ঠিক আছে? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই হচ্ছে কি 2টা করে হাহারি একটা দাও, প্রত্যেকে 2টা করে হাহারি একটা দাও, তাহলেও বুঝে নিব যে তোমাদের কার কার লেখা হয়েছে। প্রত্যেকে 2টা করে হাহারি একটা কমেন্টে জানিয়ে দাও। এভরিবডি, প্রত্যেকেই। তাহলে নেক্সট টপিকে যান। তার হচ্ছে কি আফরিন রাহিম, তার হচ্ছে কি শান্তা। ইনশাল্লাহ আমরা চলে যাব, ঠিক আছে? হয়ে গেছে দাগানো। তাহলে সবাই একটু দ্রুত 2টা করে হাহারি একটা দাও, ঠিক আছে? প্রত্যেকেই 2টা করে হাহারি একটা দাও, এরপর হচ্ছে আমরা চলে যাব, ঠিক আছে? সবাই প্রত্যেকে 2টা করে হাহারি একটা দাও, তাহলে আমরা পরের পার্টে চলে যাব, ঠিক আছে? আজকের ক্লাসটা যারা বিশ্বাস করে ক্লাসটা করবা তাদের জন্য হচ্ছে কি মূলত আমাদের আজকের এই ক্লাসটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা পরের টপিক্সে চলে যাচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো, প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করো। এরপরের টপিক্সে আমরা চলে যাচ্ছি। আর হচ্ছে যারা পরে ক্লাসে যুক্ত হবো তারা হচ্ছে কি আমাদের ক্লাসটা পরে করে নেব, ঠিক আছে? দেখো, ফ্রেমিং ডব্লিউএস কোয়েশন হচ্ছে কি এখন হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে ডব্লিউএস কোয়েশন নিয়ে কারো তো কোনো ঝামেলা নেই, প্রত্যেকে একটু দ্রুত জানাও ডব্লিউএস কোয়েশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা। তাহলে হচ্ছে আমরা ডব্লিউএস কোয়েশনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়ে দিব, ঠিক আছে? এবং হচ্ছে ডব্লিউএস কোয়েশনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিয়ে দেওয়ার পূর্বে তোমাদেরকে একটা বিষয় হচ্ছে কি আমি একটু নোট করে দিচ্ছি। তাহলে আশা করি তোমাদের অনেকটা উপকৃত হবা, তোমরা অনেক বেশি হচ্ছে কি হবা উপকৃত হবা। আমরা ইনশাআল্লাহ হচ্ছে তোমাদেরকে ডব্লিউএস কোয়েশনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিব, ঠিক আছে? ডব্লিউএস কোয়েশনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দেওয়ার পরে ফারহানা হিমা, ঠিক আছে? ফিয়ামানিল্লাহ। তাহলে সবাই একটা বিষয় ভালো করে ফোকাস করো, প্রত্যেকেই একটা বিষয় ভালো করে ফোকাস করো। ডব্লিউএস কোয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে মূলত আমাদের বিষয়টা আর কি। আমরা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দিব, পাশাপাশি তোমাদেরকে ডব্লিউএস কোয়েশনের আরেকটা বিষয় হচ্ছে বলে দিই। আমরা মাত্র যে বিষয়টা বললাম যে জাস্ট হচ্ছে 4টা পয়েন্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, তাহলে ডব্লিউএস কোয়েশন তোমরা নির্দ্বিধায় তোমরা পারবা, ঠিক আছে? নির্দ্বিধায় তোমরা হচ্ছে পারবা। রেয়ারেন্সগুলো হচ্ছে কি দেন প্লিজ স্যার, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমেনা মিতু লেগেছো, ইনশাল্লাহ আমরা দিব, ঠিক আছে? তাহলে হচ্ছে ডব্লিউএস কোয়েশনের বিষয়টা হচ্ছে আলোচনা করতেছি। যারা বুঝবা, মনোযোগ সহকারে বুঝলে আমরা হচ্ছে এখানে 5 মিনিটে তোমরা হচ্ছে ডব্লিউএস কোয়েশন কমপ্লিট হয়ে যাবে। সো ডব্লিউএস কোয়েশন বোঝার জন্য জাস্ট হচ্ছে 4টি টেকনিক জাস্ট বুঝবা, 4টি রুলস বলো, 4টি টেকনিক্স বলো, এগুলো যদি বুঝো তাহলে হচ্ছে তোমরা নির্দ্বিধায় হচ্ছে কি এগুলো কমপ্লিট করতে পারো। সো আমি এই 4টা পয়েন্ট আলোচনা করে দিচ্ছি। ডব্লিউএস কোয়েশনের জন্য হচ্ছে ফার্স্টলি তোমাদের উচিত হচ্ছে ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ডগুলো মুখস্থ করা। এটা সবাই একটু দাগিয়ে রাখো, লিখে রাখো, যুক্ত ওয়ার্ডগুলো মুখস্থ করা, ঠিক আছে? কমিট টু মেমোরাইজ ডব্লিউএস কোয়েশনগুলো হচ্ছে কি ভালোভাবে একটু মুখস্থ করে রাখো, ঠিক আছে? এইটা হচ্ছে কি মুখস্থ করে রাখবো 1 নাম্বার। 2 নাম্বার কাজ হচ্ছে তোমার ডব্লিউএস কোয়েশনের জন্য হচ্ছে কি প্রোনাউন পরিবর্তন, ঠিক আছে? প্রোনাউন পরিবর্তন বা পার্সন পরিবর্তন আমরা বলতে পারি, ঠিক আছে? পার্সন পরিবর্তন। এবং হচ্ছে 3 নাম্বার যদি আমরা বলি তোমাদেরকে, 3 নাম্বার আমরা হচ্ছে তোমাদেরকে বলবো অক্সিলিয়ারি, ঠিক আছে? AUXILIARY অক্সিলিয়ারিগুলো জানতে হবে একটু, ঠিক আছে? এর মধ্যে স্পেশালি হচ্ছে এমিজার অজয়ার, ডোড ইট ডাজ ডিড, এইগুলোই হচ্ছে মূলত তোমার আমরা
ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে ইউজ করি। যেমন হচ্ছে আমরা বলতে পারি ডো, এরপর হচ্ছে দিতে পারি ডাজ, DOES ডাজ, এরপর হচ্ছে আমরা বলতে পারি তোমাদেরকে ডিড, এবং হচ্ছে এমনিজার অজর, এগুলো তো তোমরা প্রত্যেকেই জানো। এরপর হচ্ছে ফাইনালি যে বিষয়টা আমরা তোমাদেরকে বলবো, এটা হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনের গঠন। আমরা ডব্লিউএস কোয়েশ্চেনের গঠনটা হচ্ছে তোমাদেরকে দিব, এইটু দেখতে হবে, ঠিক আছে। আমরা আলোচনা করবো, সমস্যা নেই। ডব্লিউএস কোয়েশ্চেন যারা ভালো করে যে কোনো ক্লাসে ডব্লিউএস কোয়েশ্চেন পারতে চাও, তোমরা এই জাস্ট হচ্ছে 4টা টেকনিক। প্রথমে হচ্ছে হু, হুইচ, হোয়াট, হাউ, এগুলোর অর্থগুলো একটু মুখস্থ করে রাখবা। এরপর হচ্ছে পার্সন পরিবর্তনটা, যেটা হচ্ছে আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছিলাম, যেমন হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার, এবং হচ্ছে ইউ, ইউর, এই 3টা বিষয় হচ্ছে পার্সন পরিবর্তন। এবং অক্সিলিয়ারির ক্ষেত্রে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আলোচনা করবো তোমাদের সাথে ডো, ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়, এবং হচ্ছে ডিড হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। এইটা হচ্ছে মূল পয়েন্ট অক্সিলিয়ারি। এরপর হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে কি গঠনটা, ডব্লিউএস কোয়েশ্চেনের গঠন এই অনুসারে হচ্ছে বসিয়ে দিব, তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন হয়ে যাবে। আমি গঠনটা এখন লিখে দিব, সবাই একটু দ্রুত জানাও যে এটা লেখা হয়েছে কিনা। প্রত্যেকে একটু দ্রুত জানাও। এখানে যে 4টা পয়েন্টের ভিতরে আমি 3টা পয়েন্ট লিখে দিয়েছি, নিচে লিখেছি গঠন। এই গঠনটা আমি উপরে লিখবো, কারণ এটা হচ্ছে বোর্ডটা আমার একটু মোছাতে হবে। সবাই একটু দ্রুত জানাও যে এটা তোমাদের লেখা হয়েছে কিনা, ঠিক আছে। সবাই একটু দ্রুত, প্রত্যেকটা কোয়েশ্চেনই, ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি এখন হচ্ছে এইটার পর হচ্ছে তোমাদেরকে বলে দিব। সবাই একটু দ্রুত জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা। প্রত্যেকে, এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত জানাও যে তোমাদের লেখা হয়েছে কিনা। আশা করি তোমাদের প্রত্যেকের লেখা হয়েছে। ডব্লিউএইচ এটা কি প্রথম শব্দের সাথে থাকবে? রাইট, এটা প্রথম শব্দের সাথে থাকবে। এখন তোমাদের অনেকের হচ্ছে কি প্রবলেমটা কোন জায়গায়, দেখো তোমাদের আমি বলে দিই পড়ার সিস্টেমটা কোথায়। আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল তোমরা আর্টিকেল পড়বা হচ্ছে কিভাবে। আর্টিকেলের ভিতর হচ্ছে কি, ধরো আমি যে উদাহরণগুলো দাগিয়ে দিলাম, ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যদি লিখি দাগানো উদাহরণ, ঠিক আছে, দাগানো এক্সাম্পল, প্লাস তোমরা 17 থেকে 22 বোর্ড প্রশ্ন, ঠিক আছে, বোর্ড প্রশ্ন। এরপর হচ্ছে ধরো সাপোর্টস ডব্লিউএস কোয়েশ্চন, এগুলো পড়বা হচ্ছে কোথায়, দাগানো উদাহরণগুলো, ঠিক আছে, দাগানো উদাহরণ, ঠিক আছে। এবং হচ্ছে পাশাপাশি 17 থেকে 22 এই সিস্টেমে হচ্ছে তোমাদের প্রত্যেকটা গ্রামার পার্ট শেষ করতে হবে। যদি তোমরা এই সিস্টেমে প্রত্যেকটা গ্রামার পার্ট শেষ করতে পারো, তোমরা নিশ্চিত থাকো তোমাদের 35+ নাম্বার থাকবে আউট অফ 45, ঠিক আছে, আউট অফ 45 এটা থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সেম সিস্টেম হচ্ছে তোমরা। এরপর হচ্ছে যদি আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে কি আমরা যেগুলো দাগিয়ে দিব এগুলো সবাই একটু পড়বা, ঠিক আছে, দাগানোগুলো। পাশাপাশি হচ্ছে 2017 থেকে 2022 এগুলো হচ্ছে সবাই একটু ভালো করে পড়ে নেবা, ইনশাল্লাহ দেখবা তোমাদের নিশ্চিত একটা গর্জিয়াস রেজাল্ট হবে। এটা হচ্ছে আমরা প্রাউডলি বলতে পারি ইনশাল্লাহ। সো তোমাদের যে বিষয়টা বললাম পড়ার টেকনিকটা, পড়ার যে টেকনিক এটাকে তোমাদের ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও। পড়ার টেকনিকটা এটাকে ক্লিয়ার কিনা সবাই একটু দ্রুত জানাও। প্রত্যেকেই একটু দ্রুত জানাও, ঠিক আছে। স্যার আর্টিকেল 15 নম্বরেরটায় 4টা শূন্যস্থান কেন? এখানে 5টা। প্রথম যে দেখো 15 নম্বরটা প্রথম যেটা আছে এটার ভিতরে হচ্ছে মনে হয় শূন্যস্থান দেওয়া হয়নি টাইপিং মিস্টেকের জন্য। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা সবাই? পড়ার যে সিস্টেমটা আমি যেভাবে বললাম আর্টিকেল, ডব্লিউএস কোয়েশ্চন, রিয়ারেঞ্জ যা যা আছে প্রত্যেকটা গ্রামার টপিকস কিন্তু আমরা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তোমাদেরকে দাগিয়ে দেব। পাশাপাশি তোমরা কি করবো 17 থেকে 22 হচ্ছে বোর্ড কোয়েশ্চেনটা হচ্ছে তোমরা সলভ করে রাখবো, এবং তোমাদেরকে আমরা 2টা ফ্রি ক্লাস নিব, ঠিক আছে। এই যে ফ্রি অর্থাৎ আমরা অনলাইনে হচ্ছে লাইভে তোমাদেরকে ফ্রি ক্লাস নিব স্পেশালি যে প্রবলেম সলিউশনের জন্য। তোমাদের A to Z গ্রামারের প্রবলেম সলিউশনের জন্য হচ্ছে কি আমরা এভাবে ক্লাসে হচ্ছে নিব তোমাদের এই দাগিয়ে দেওয়া শেষ করার পরে। সো আশা করি তোমাদের প্রত্যেকের এই বিষয়টা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু দ্রুত জানাও। আর হচ্ছে লাইক বাটনে সবাই লাইক বাটনে একটা করে ক্লিক দাও, সবাই প্রত্যেকে লাইক বাটনে একটা করে ক্লিক দাও। আমি এখন তোমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছিলাম যে গঠন, ঠিক আছে, ডব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে কি গঠনটা, দি স্ট্রাকচার অফ ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে গঠনটা। তোমরা প্রথমে কি করবা সেন্টেন্সটা দেখে
প্রথমে হচ্ছে কি সাবজেক্টের দিকে খেয়াল করো, অবজেক্টের দিকে খেয়াল করো। খেয়াল করার পরে তোমাদের ফোকাসটা হচ্ছে কী করবে, সাবজেক্ট প্রথমে হচ্ছে তোমরা ডব্লিউএস কোয়েশ্চেন লিখবো। প্রথমে হচ্ছে লিখবো হচ্ছে তোমরা কোন বিষয়টা লিখবো হচ্ছে ডব্লিউএইচ, মানে ডব্লিউএস কোয়েশ্চেন বসাবো। এরপর হচ্ছে বসাবো কি অক্সিলিয়ারি, সেন্টেন্সের ভিতরে থেকে অক্সিলিয়ারিটা নিয়ে আসবা। এরপর হচ্ছে সবাই লিখবো হচ্ছে কি সাবজেক্ট। এরপর হচ্ছে লিখবা সবাই ভার্ব, বিইআরবি ভার্ব। ভার্ব লেখার পরে সবাই লিখবো হচ্ছে কি অবজেক্ট, ওভিজেআইসিটি অবজেক্ট লেখার পরে ডব্লিউএস কোয়েশ্চেন প্রশ্নবোধক দিয়ে দিব। এই গঠন অনুসারে যদি তোমরা আনসার করো তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের যে ফুল মার্কস তোমরা নিশ্চিত পাবা, তোমরা নিশ্চিত ফুল মার্কস পাবা। তাহলে আমরা তোমাদেরকে বলে দিলাম ডব্লিউএস কোয়েশ্চেনের গঠন, যে চারটা অনলি হচ্ছে কি আমরা তোমাদেরকে চারটা রুলস দিলাম। এই চারটা রুলস যদি সবাই বুঝো তাহলে হচ্ছে তোমরা নিশ্চিত ডব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে কি 5 থেকে 5 পাবো। এখন হচ্ছে আমরা তোমাদেরকে দিব হচ্ছে ডব্লিউএস কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তোমাদেরকে আমরা দাগিয়ে দিব। ডব্লিউএস কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো আছে এগুলো হচ্ছে তোমাদেরকে দাগিয়ে দিব। সবাই বইয়ের হচ্ছে কি 67 পৃষ্ঠা, যারা হচ্ছে আমাদের বইটা নিয়েছিল 67 পৃষ্ঠা সবাই বের করো। আর হচ্ছে যাদের পিডিএফ ফাইনাল সাজেশন লাগবে তারা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01902147108, এই ফাইনাল পিডিএফ সাজেশন নিতে এই নাম্বার হচ্ছে সবাই যোগাযোগ করলেই পেয়ে যাব। তাহলে তোমরা প্রত্যেকে একটা বিষয় ভালো করে ফোকাস করো। আমি প্রথমেই বলেছিলাম কি ডব্লিউএইচ যুক্ত শব্দগুলো মুখস্থ করা, ঠিক আছে? এই যে ডব্লিউএইচ যুক্ত শব্দগুলো তোমরা মুখস্থ করে নিব। এরপরে হচ্ছে দেখো পার্সন পরিবর্তন, এই যে পার্সন পরিবর্তনটা, ঠিক আছে? পার্সন পরিবর্তনটা হচ্ছে একদম ইজি, আই, মি, মাই, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা কি দিতে পারি, উই, আস, আওয়ার। সবাই একটু বিষয় ভালো করে ফোকাস করো। এরপর হচ্ছে আমরা যদি লিখি ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, এরপর হচ্ছে লিখলাম ওয়াই ও ইউ আর ইউ। তাহলে এইটা হচ্ছে এই যে আমি এখানে লিখলাম 3টা লাইন, এই 3টা লাইনে হচ্ছে তোমাদের পার্সন পরিবর্তন। অর্থাৎ এই 2টা থাকলে হচ্ছে এটা বসাবা, এই 2টা থাকলে এটা বসাবা, এই 2টা থাকলে এই ইউর বসাবা। এটা হচ্ছে কি ডব্লিউএস কোয়েশ্চেনের পার্সন পরিবর্তনের বিষয়। তো তাহলে আমরা তোমাদের সাথে এরপরের স্টেপে চলে যাচ্ছি, ঠিক আছে? 3 নাম্বার তোমাদেরকে দিয়েছিলাম কি অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো এগুলো একটু দেখে নিব। এরপর হচ্ছে কি তোমরা সরাসরি গঠন অনুসারে চলে যাবো, ঠিক আছে? এই যে এখানে দেখো সবাই একটা বিষয় ভালো করে ফোকাস করো, লিমা, লিভস ইন। আমি এটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, সবাই ভালো করে বোঝার একটু চেষ্টা করো। এই পাশে সবাই একটু খেয়াল করো, লিমা লিভস ইন ঢাকা, ঠিক আছে? এখানে লিমা আছে এবং হচ্ছে কি ঢাকা আছে। এখন হচ্ছে আমরা ঢাকা দ্বারা যদি ডব্লিউএস কোয়েশ্চেন করি, প্রথম হচ্ছে কি ঢাকা একটা স্থানের নাম, হোয়ার বসালাম। এরপর হচ্ছে প্রেজেন্ট টেন্স থাকার কারণে ডাস বসছে, এরপর হচ্ছে সাবজেক্ট বসছে, এরপর হচ্ছে বাকি যা আছে বসলো, আমরা গঠন অনুসারে উত্তর দিয়ে দিলাম। এখন যদি আমরা বলি এখানে হচ্ছে লিমা দ্বারা করব, লিমা হচ্ছে ব্যক্তি, তাহলে হচ্ছে আমরা কি দিব, হো বসায় দিতে পারি, হো। এরপর হচ্ছে আমরা কি দিব, হো এরপর হচ্ছে কি অক্সিলিয়ারি দিব কি ডাজ। এরপর হচ্ছে কি দিব সাবজেক্ট, সাবজেক্ট তো যেহেতু লিমার পরিবর্তিত হো বসাইছি তাহলে হচ্ছে এখানে সি অথবা লিমা বসাতে হবে না। এরপর হচ্ছে সরাসরি লিভ ইন, ঠিক আছে? LIVE, LIVE ইন, IN প্রশ্নবোধক চিহ্ন। তাহলে তোমরা কেউ যদি লিমা লিভস ইন ঢাকা এইটা যদি তোমরা হো দ্বারাও করো অথবা হোয়ার দ্বারাও করো তাহলে দুইটাই কি বোথ আর কারেক্ট, দুইটা হচ্ছে কারেক্ট হয়ে যাবে। তাহলে সবাই আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন হচ্ছে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে দাগিয়ে দিব, ঠিক আছে? আমাদের বই থেকে যে গুরুত্বপূর্ণ উদাহরণ আছে এই গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হচ্ছে এখন তোমাদেরকে দাগিয়ে দিব। আশা করি এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে, আশা করি। দেখো নিচে কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া হলো যা বিগত অনার্স ও ডিগ্রি পরীক্ষায় এসেছে। এরকম উদাহরণগুলো হচ্ছে কি আজকে আমরা তোমাদেরকে দাগিয়ে দিব। প্রত্যেকে রেডি কিনা? সবাই 70 পৃষ্ঠা, ঠিক আছে? যাদের কাছে আমাদের বইটা আছে সবাই 70 পৃষ্ঠা বের করে সবাই একটু দ্রুত জানাও যে তোমরা রেডি কি না। যদি রেডি থাকো তাহলে হচ্ছে আমরা এটা এখন হচ্ছে দাগিয়ে দিব। সবাই একটু দ্রুত জানাও যে তোমরা রেডি কিনা। যদি রেডি থাকো তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো দাগিয়ে দিব। এই উদাহরণগুলো পড়বা, পাশাপাশি 17 থেকে 22 এই বোর্ড কোয়েশ্চেনগুলো পড়বা। ইনশাআল্লাহ তোমরা 5 থেকে 5 ডব্লিউএস কোয়েশ্চেনে পাবা, তোমরা 5 থেকে 5 নিশ্চিত পাবা। তাহলে আমরা দাগিয়ে দিচ্ছি, আমরা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করবা, ঠিক আছে? সবাই মনোযোগ সহকারে ফোকাস করবা। 1 নম্বরটা হচ্ছে দিস বুক কস্ট মি টাকা 450, ঠিক আছে? অর্থাৎ 450 টাকা। এরপর হচ্ছে আমরা 3 নম্বরটা দিচ্ছি হি, তার হচ্ছে ব্রোক দি গ্লাস উইথ এ হ্যামার। এরপর হচ্ছে সবাই দেখো হচ্ছে 5 নম্বর শি লুকস লাইক এ কুইন, শি লুকস লাইক এ কুইন।
ঠিক আছে, শি লুকস লাইক এ কুইন। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে কি 6 নাম্বার একটা, আই হ্যাভ বিন আউট অফ দি কান্ট্রি ফর 2 ইয়ার্স। তাহলে হচ্ছে আমরা 6 নাম্বারটা তোমাদেরকে দিলাম। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে এরপরে সবাই দেখো এভরিবডি, এই যে উদাহরণটা, এই উদাহরণটা সবাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাশাপাশি 3 স্টার দিয়ে রাখবো। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, সবাই 9 নম্বরের উদাহরণটা দাগানোর পাশাপাশি এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এইটার ভিতরে হচ্ছে তোমরা 3 স্টার দিয়ে রাখবা। ঠিক আছে, 9 নম্বরের উদাহরণটা আমরা আশাবাদী নিশ্চিত আসবে, এভরিবডি এবং হচ্ছে নোবডি, এই দুইটা থেকে ইনশাল্লাহ দুইটাই আসতে পারে, অথবা একটা তো নিশ্চিত থাকবেই, নোবডি। ঠিক আছে, সবাই একটু দ্রুত দাগিয়ে রাখো 9 নম্বর, এটা এভরিবডি অথবা নোবডি, এই দুইটা থেকে ইনশাল্লাহ আমরা আশাবাদী দুইটাই আসবে, কিন্তু যে কোনো একটা উদাহরণ তো নিশ্চিত আসবে, যে কোনো একটা উদাহরণ নিশ্চিত আসবে। তোমরা প্রত্যেকে একটু দ্রুত 9 নম্বর উদাহরণটা দাগাও, প্রত্যেকে একটু দ্রুত 9 নম্বর উদাহরণটা দাগাও, 9 নম্বর উদাহরণটা প্রত্যেকে একটু দ্রুত দাগাও। এরপর হচ্ছে আমরা 10 নম্বরটা, হি ম্যারিড এ স্প্যানিশ লেডি, হি ম্যারিড এ স্প্যানিশ লেডি, এবং হচ্ছে তোমরা এখানে এই উদাহরণগুলো যে আছে 9, 10, 11, 12, 9, 10, 11, 12, এই 4টা উদাহরণই খুব গুরুত্বপূর্ণ, হি ম্যারিড এ স্প্যানিশ লেডি। এরপর হচ্ছে আমরা বলতে পারি সুমি স্টাডিজ ইংলিশ ইন ঢাকা ইউনিভার্সিটি। এরপর হচ্ছে 12 নম্বর, দি ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার। এই 4টা উদাহরণ 9, 10, 11, 12, 9, 10, 11, 12 খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে 29 নম্বর, হি গেটস আপ এট 6 AM, হি গেটস আপ এট 6 AM। এরপর হচ্ছে আমরা 31, 32, হি ওয়াজ অনলি 4 when his father died, Alice will go there by bus, Alice will go there by bus। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে হচ্ছে 35 নম্বরেরটা দিচ্ছি, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, এইটা। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে তোমাদের 34 এবং 36 নম্বর এবং 38 নম্বর, ইট ইজ 11:45 নাও, নোবডি বিলিভস এ লায়ার, যে উদাহরণটা তোমাদেরকে বলেছিলাম 9 নম্বর এবং 38, এই দুইটা উদাহরণ থেকে দুইটাই আসতে পারে, অথবা যে কোনো একটা তো নিশ্চিত আসবে, যে কোনো একটা নিশ্চিত আসবেই। সো আমরা এরপর হচ্ছে দেখো 14 নম্বরেরটা, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা, আই হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া, ভুটান অ্যান্ড শ্রীলঙ্কা। এই উদাহরণটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে 17 নম্বরটা দিচ্ছি, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, এই উদাহরণটা খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা নিচের দিকে একটু যাই, নিচের দিকে হচ্ছে আমরা এখানে একটা দিতে পারি, জামান লিভস ইন চট্টগ্রাম, জামান লিভস ইন চট্টগ্রাম, এই উদাহরণটাও খুব গুরুত্বপূর্ণ, জামান লিভস ইন চট্টগ্রাম, এই উদাহরণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে 26 নম্বর একটা, 48 মার্টার্স হ্যাভ বিন লেড রেস্ট অন ফেনিভিল। এরপর হচ্ছে ডান পাশে হচ্ছে আমরা আই এম গোয়িং টু ঢাকা, এটা দিতে পারি, আই এম গোয়িং টু ঢাকা, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তাহলে হচ্ছে এই পেজ থেকে হচ্ছে আমরা এই কয়টাই দিলাম, গুরুত্বপূর্ণ যে উদাহরণগুলো এগুলো হচ্ছে আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে 47 নম্বরটা দিতে পারি, আই ওয়াজ কট ইন এ ট্রাফিক জ্যাম, আই ওয়াজ কট ইন ট্রাফিক জ্যাম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আই ওয়াজ কট ইন ট্রাফিক জ্যাম। এরপর হচ্ছে আমরা এই পাশে হচ্ছে 71 নম্বরটা দিতে পারি, যে দেয়ার আর 5 বুকস অন দি টেবিল, দেয়ার আর 5 বুকস অন দি টেবিল, দেয়ার আর 5 বুকস। এরপর হচ্ছে আমরা 75 নম্বরটা দিতে পারি, উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র, উই শুড রেসপেক্ট আওয়ার সিনিয়র, উই শুড রেসপেক্ট আওয়ার হচ্ছে কি সিনিয়র, এটা হচ্ছে আমরা দিতে পারি। এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিব হচ্ছে 55 নম্বরটা, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, এই উদাহরণটা 54, 55 এই দুইটা উদাহরণই সবাই, 54 এবং হচ্ছে 55 দুইটা উদাহরণ সবাই একটু দ্রুত দাগিয়ে রাখো, 54 এবং হচ্ছে 55। মাই মাদার ইজ এ স্কুল টিচার, অথবা মাই মাদার ইজ এ ডক্টর, ফাদার ইজ এ ডক্টর, এরকম যদি উদাহরণ থাকে তোমরা সরাসরি হচ্ছে কি হোয়াট দ্বারা ইউজ করবো। এরপর হচ্ছে হি ওয়েন্ট টু ঢাকা টু বাই এ কার, এই হোয়ার রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, হোয়ার রুলসটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ। হি লিভস ইন লন্ডন, এরপর হচ্ছে আমরা হি লিভস ইন হচ্ছে লন্ডন, এটা হচ্ছে দিতে পারি।
হি লিভস ইন লন্ডন। এটা হচ্ছে আমরা, তোমরা একটু দাগিয়ে রাখো 57 নম্বরটা। এরপর হচ্ছে তোমরা প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করো। দেখো হচ্ছে এখানে দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর ইজ ফেমাস ফর হচ্ছে কি ফাইন রাইস, এটা হচ্ছে আমরা তোমাদেরকে দিলাম দিনাজপুর। এরপর হচ্ছে নিচে স্যার 86 নম্বরটা আছে এভরিবডি হেটস এ লায়ার। এভরিবডি হেটস এ লায়ার অথবা এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এটা হচ্ছে 86-87। স্যার আমার মনে হচ্ছে আমরা যেগুলো দিছি এইগুলোই এনাফ, কারণ ডাবল তো এইগুলোর ভিতর থেকেই আসে এগুলো। জি জি, এগুলোর ভিতর থেকে আসে। হোয়াট হোয়েন এই ব্যতিক্রম দু একটা আনকমন থেকে আসে, যেমন যে এভরিবডি দিকে এখানে এভরিবডি হ্যাটস এ লায়ার, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এত মানে এতগুলো দেওয়ার দরকার নেই। আমরা যেগুলো দিছি মোটামুটি আশা করি ইনশাল্লাহ জি জি স্যার এগুলো থেকে এনাফ। আমরা অন্য একটা গ্রামারে চলে যাই স্যার। জি স্যার, এরপর হচ্ছে আমরা অন্য একটা পার্ট আর হচ্ছে পাশাপাশি স্যার আমরা এখানে যা শর্টকাট যে কয়টা দাগিয়ে দিলাম, এর পাশাপাশি হচ্ছে 17 থেকে 22 বোর্ড কোয়েশনগুলো যদি একটু প্র্যাকটিস করো নিশ্চিত স্যার নাম্বারটা এসে পড়বে আর কি। এরপর হচ্ছে আমরা পরের পার্টে স্যার চলে যাই। পেনটা সমস্যা স্যার একটু দেখেন তো। এরপর হচ্ছে তোমরা প্রত্যেকে একটু দ্রুত জানাও যেগুলো দাগিয়ে দিয়েছি ডব্লিউএস কোয়েশনের এগুলো কি তোমাদের দাগানো হয়েছে কিনা, সবাই একটু দ্রুত জানাও যে যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো তোমাদের দাগানো কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট হয় এরপরের টপিকস হচ্ছে আমরা চলে যাব, এরপরের টপিকসে আমরা চলে যাব। সবাই একটু দ্রুত রেসপন্স করো, এভরিবডি প্রত্যেকে একটু দ্রুত সাড়া দাও যে তোমাদের এটি দাগানো হয়েছে কিনা। যদি দাগানো হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এরপরের পার্টে চলে যাব। আমরা একটা অন্য একটা গ্রামারে চলে অন্য একটা স্যার টপিকসে যাই। এরপর হচ্ছে আমরা অন্য একটা পার্টে চলে যাচ্ছি। একটু ঝামেলা করতেছে না। আমরা এরপরের পার্টে চলে যাচ্ছি। সবাই একটু ভালো করে ফোকাস করো, আশা করি মাউসটা একটু প্রবলেম করতেছে। ঠিক আছে ওকে। রিয়ারেঞ্জ, হ্যাঁ আচ্ছা রিয়ারেঞ্জ স্যার এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসটা সেটা একটু মানে এইটা একটু স্যার চারটা যে আমাদের শর্টকাট টেকনিকটা এটা জাস্ট এই জায়গাটা একটু বুঝাই দিলেই হবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রত্যেকে যাদের কাছে বইটা আছে 75 নম্বর পেজে বের করবো, আর যাদের কাছে বই নেই তোমরা সবাই আমাদের এই টেকনিকটা, অর্থাৎ আমরা তোমাদের জন্য একটা সুপার টেকনিক এটা হচ্ছে কি তোমাদের লিখে রেখেছি, এটা সবাই ফলো করলে ইনশাল্লাহ তোমরা এই সিস্টেমে প্র্যাকটিস করলে রিয়ারেঞ্জের যে মার্কটা এটা হচ্ছে তোমরা আয়ত্ত করতে পারবা। সো প্রত্যেকেই প্রথমে হচ্ছে তোমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এই সেন্টেন্সটা যদি এলোমেলো তো মাস্ট বি থাকবে। রিয়ারেঞ্জ পুনরায় তোমাদের বিন্যাস করতে হবে সেন্টেন্সটাকে। স্যার আপনি একটু রেস্টুরেন্ট আমি কথা বলি। স্যার আমি আসলে অসুস্থ এবং একটু মানে অগোছালো, যার জন্য হচ্ছে যে আমি কয়েকদিন ধরে লাইভে আসতেছি না। তো তোমাদের আরিফ স্যারে অনেক কম যাবৎ ক্লাস নিচ্ছে, তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ সবাই একটু মনোযোগ সহকারে কথা শোনার চেষ্টা করবা। যে রিয়ারেঞ্জে কিন্তু কখনো তোমার দেখা গেছে হুবহু খুব কম আসে, মানে কিছু কিছু উদাহরণ যেগুলো হুবহু খুবই কম আসে। সো তোমরা আমাদের বইয়ে যে টেকনিকটা আছে এই শর্ট টেকনিকটা দ্বারা তোমরা দেখুন দেখা গেছে যে 2টা বা 3টা অ্যান্সার করতে পারবা, মানে হুবহু যে আসবে রিয়ারেঞ্জ এটা মানে কল্পনার বাইরে, ঠিক আছে? সো তোমরা যদি কেউ আশা করো যে স্যারের বই থেকে বা কোন জায়গাতে দাগায় দিছে বা কোনো একজন বই থেকে কোনো একজন টিচার থেকে, এটা হুবহু কমন আসবে না, ঠিক আছে? সো তোমরা এই যে আমরা এখানে টেকনিকটা দিয়েছি শর্টকাট টেকনিকটা, এটা সবাই একটু ফলো করার চেষ্টা করবা। এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে আমাদের স্ট্রাকচারটা এটা একটু খেয়াল করো, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা আগে দিয়ে আমরা দেখা যাচ্ছে অনেক সময় অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব দিয়ে হচ্ছে আমরা প্রশ্ন করতে পারি। এরপর দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখা যাচ্ছে তোমার ডাব্লিউ যুক্ত সেন্টেন্স তারপর অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট প্লাস আদার্স এটা দিয়েও আমরা অনেক সময় বাক্য তৈরি করতে পারি। আচ্ছা মাহমুদা আক্তার গ্যাস করছিলাম যে অসুস্থ, হ্যাঁ ওকে। যাই হোক
এরপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা ইউ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং হচ্ছে অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা এই যে 5 প্রকারের যে সেন্টেন্সগুলো আছে, এই 5 প্রকারের সেন্টেন্সগুলো যদি আমরা ধারণা রাখি যে কোন সেন্টেন্সটা আমরা কিভাবে ধরতে পারবো এবং কোন সেন্টেন্সটা কীরকমভাবে আমরা লিখবো, অ্যান্সার করবো পরীক্ষার হলে। যেমন আমরা যখন অপারেটিভ সেন্টেন্স থাকবে, মে শব্দটা যদি কোনো একটা বাক্যের মধ্যে থাকে, তার মানে বুঝতে হবে যে এটা একটা অপারেটিভ সেন্টেন্স। তো অপারেটিভ সেন্টেন্সের শুরুতেই তোমার হবে মে, বা এই যে অপারেটিভ সেন্টেন্স যুক্ত যে ওয়ার্ডগুলো আছে এগুলো শুরুতে হয়। তো এখানে মে ব্যবহার করা হয়েছে। এরপর দেখো সাবজেক্ট হিসেবে এখানে আল্লাহ ব্যবহার করা হয়েছে। এরপরে ভার্ব, ঠিক আছে, ব্লেস মানে হচ্ছে তোমার আশীর্বাদ করা এরকম, তাহলে এটা হচ্ছে ভার্ব। এরপরে দেখো তোমার অবজেক্ট, বাকি যে বিষয়টা এটা আমরা ইউ এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা এই স্ট্রাকচারটা মুখস্থ করবা। আর এখান থেকে তোমাদের রিয়ারেন্স কমন পেতে পারো, যদিও কমন পাওয়ার সম্ভাবনা হচ্ছে, স্যার একটু স্লোলি বললে ভালো হতো। হ্যাঁ, আমি স্লোলি বলতেছি। স্যার ইমরান সাজেশন কিনেছি, দাগিয়ে দেওয়াগুলো দেখে আসবে কিনা জানি না, তাই এটাই বাস্তবতা বলতে পারলাম না। আচ্ছা, আসলে গ্রামাটিক্যাল তোমাদের সত্য কথা যেটা হচ্ছে, বিগত বছর অনার্সের গ্রামার হুবহু কমন ছিল, প্রায় 95% কমন ছিল, ঠিক আছে। কিন্তু এই বছর ডিগ্রি পরীক্ষার যে অবস্থা দেখলাম, ডিগ্রি পরীক্ষায় হচ্ছে গ্রামার মোটামুটি কমন ছিল রুলস থেকে, কিন্তু হুবহু খুব কম আসছিল। আর রিটার্ন অংশটাও মোটামুটি কম বেশ মিলাই আসছে। প্রশ্ন পুরাতন গত বছরের প্রশ্ন থেকে দিয়েছে। সো এই জন্য এবছর হচ্ছে তোমাদের একটু ডিফিকাল্ট হতে পারে অথবা নাও হতে পারে। যদি নতুন প্রশ্ন করা হয়, তো নতুন প্রশ্ন হলে অবশ্যই প্রশ্ন সহজ হবে, ঠিক আছে। সো টেনশনের কিছু নাই, আর আল্লাহ ভরসা। তো আমাদের যে গ্রামার রুলসগুলো আছে বই থেকে বা হচ্ছে উদাহরণগুলো দেখবে একই নিয়মে বা হুবহু কমন আসবে, এটা নিশ্চিত। একই নিয়মে আসবে অথবা হুবহু আসতে পারে। হুবহু আসলেও যদি কম আসে, তারপর হচ্ছে বেশিরভাগ তোমার একই নিয়মে আসতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আমার প্রিয় একজন স্টুডেন্ট শাকিল ডিগ্রি 3rd ইয়ার যুক্ত হয়েছে। স্যার আমি আপনার শাকিল, কেমন আছো? আমি আসলে অসুস্থ, যার জন্য হচ্ছে, আচ্ছা দোয়া করবো আমার জন্য সবাই। আচ্ছা, ওকে। তো আমরা দেখো এই রিয়ারেন্সগুলোর মধ্যে আমি কয়েকটা রিয়ারেন্স দাগিয়ে দিচ্ছি, তোমরা একটু এগুলা কষ্ট করে নোট করবা, ঠিক আছে। দেখো এই যে বাংলাদেশ হচ্ছে রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, ঠিক আছে। তো নদীমাতৃক দেশ এটা তোমরা সবাই হচ্ছে মার্ক করতে পারো, ঠিক আছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, মানে নদীমাতৃক দেশ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, তো এটা তোমরা হচ্ছে দাগাই দিতে পারো, হ্যাঁ, কষ্ট করে দাগাই নাও। এরপরে দেখো 9 নাম্বারটা, এই উদাহরণটাও খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সৌমিক দেব, স্যার আমি ফার্স্ট ইয়ারে পরীক্ষা আপনার সাজেশন দেখে পড়ে দিয়েছি, 80% কমন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন মাহবুব, স্যার আমাদের গ্রামার তো এভাবে কমন পড়বে না, কেরা এটাও জানি না, শর্টকাট টেকনিক থাকে সেটা আমাদেরকে একটু দিয়ে দেন ইংলিশের জন্য। আমরা যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে তোমরা একটু ভালো করে নোট করো, ঠিক আছে। আর আশা করি ইনশাল্লাহ কমন পড়বে। স্যার আমার কমেন্ট পড়ে ভালোভাবে বুঝিয়ে দিলে ধন্যবাদ স্যার, এটাই বাস্তব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো দেখো যে গট 1971 বাংলাদেশ ইন হার ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশ হচ্ছে 1971 সালে তার স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক আছে। তো বাংলাদেশ গট হার ইন্ডিপেন্ডেন্স ইন 1971, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো এখান থেকে 15 নম্বরটা, মাদার এভরি হার্ট চাইল্ড লাভস, মানে প্রত্যেকটা মা হচ্ছে তার সন্তান বা শিশুকে ভালোবাসে, ঠিক আছে। এটা তো আমরা সবাই জানি এবং এটা সহজ একটা বাক্য। এভরি মাদার লাভস হার চাইল্ড, মানে এভরি মাদার লাভস হার চাইল্ড, ঠিক আছে। এখানে লাভসটা আবার হবে না, এখানে হবে এভরি মাদার লাভস হার চাইল্ড, এতটুকু দিলেই ফুল স্টপ দিলেই হবে, ঠিক আছে। এরপর দেখো 17 নম্বরটা, লাইফ ইজ নট এ টেল, ঠিক আছে। লাইফ ইজ নট এ টেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এটা হচ্ছে প্রবাদ বাক্য, তোমাদের কমন আসলে আসতে পারে একটা, সেটা হচ্ছে প্রবাদ বাক্য। যদি প্রবাদ বাক্য হুবহু কমন আসে, সো এইটা আসতে পারে। ইজ কি সাকসেস দ্য টু ইন্ডাস্ট্রি, তো আমরা জানি যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, এটা সবাই জানি। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, বিগত বছরে যেহেতু এটা অনেকবার আসছে। এরপর দেখো আমরা এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ, এটা তো একদম সহজ, এটা তো একদম সহজ। গোল্ড নট ইজ অল গ্লিটার্স দ্যাট
এটা সবাই জানি, মুখে মুখে জানি সবাই যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ঠিক আছে, চকচক করলেই সোনা হয় না, এটা সবাই জানি। আচ্ছা, এগুলাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এছাড়া মনে হয় না যে এগুলো তেমন একটা ইফেক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি তোমাদেরকে, আশা করি যারা ক্লাসটা করতেছো, ঠিক আছে, সো তোমাদের অনেক অনেক উপকারে আসবে যদি ক্লাসটা মনোযোগ সহকারে এবং আমাদের উদাহরণগুলো গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। অল্প দিচ্ছি বা হচ্ছে যে কম কথা বলতেছি তার মানে এই না যে কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অনেকেই আছে চাপার জোরে, চাপা দিয়েও অনেক সময় দেখা যাচ্ছে যে বিজনেস করতেছে, বই বিক্রি করতেছে, সাজেশন পিডিএফ সেল করতেছে, বাট হচ্ছে যে সবসময় চাপার জোরেও অনেক কিছু হয় না, ঠিক আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঠান্ডা মাথায় কথা বলে অনেক কিছু দেয়া যায়, ঠিক আছে। তো সবাই, আমি যেগুলো দিচ্ছি সবাই একটু দেখো কষ্ট করে। দেখো এখান থেকে 60 নম্বরটা, বিউটিফুল ফ্লাওয়ার ইজ হোয়াট এ ইট, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এরপর দেখো, এ করাপশন বিগ ইন প্রবলেম ইজ আওয়ার কান্ট্রি, ঠিক আছে। মানে করাপশন ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। করাপশন, দুর্নীতি হচ্ছে আমাদের বাংলাদেশে একটা প্রধান সমস্যা বা আমাদের দেশের জন্য একটা বড় সমস্যা। সো আমার কাছে মনে হচ্ছে এইগুলা আমি তোমাদেরকে দাগাই দিলাম। আচ্ছা, তোমরা এই যেগুলো দিয়েছি এর বাইরে আর কোনো কিছু পড়ার দরকার নেই। এবার হচ্ছে আমরা চেঞ্জিং ওয়ার্ডগুলো দাগাই দিই। আচ্ছা, সবাই হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করুন। চেঞ্জিং ওয়ার্ড কিন্তু হুবহু বিগত সাল থেকে 100% কমন আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। মানে চেঞ্জিং ওয়ার্ড 100% কমন আসবে, কারণ চেঞ্জিং ওয়ার্ড 2টা বা 3টা আমাদের ডিগ্রি পরীক্ষায় 3টা কমন আসছিল এবার বই থেকে, ঠিক আছে। স্যার কারেকশন চাই, কারেকশনটা অবশ্যই দিব, একটু সময় লাগবে, ঠিক আছে, একটু সময়ের সাথে থাকো। যেহেতু অনেকগুলো গ্রামার, তোমাদের 45 মার্ক হচ্ছে গ্রামার, এখানে 9টা আইটেম, সো সবগুলাই আমরা দিব। এসে দেখেন সবগুলাই, ঠিক আছে, দিব, ঠিক আছে। এখন তোমরা হচ্ছে চেঞ্জিং ওয়ার্ডগুলো একটু দাগাও কষ্ট করে। দেখো চেঞ্জিং ওয়ার্ড তোমাদের ভার্ব টু নাউন, তারপর অ্যাডজেক্টিভ টু নাউন, নাউন টু অ্যাডজেক্টিভ টু ভার্ব এবং অ্যাডজেক্টিভ টু অ্যাডভার্ব, এই 4টা থেকে তোমাদের মাস্ট বি পরীক্ষায় আসবেই, 2টা বা 3টা, এগুলো তো আসেই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি, যে গুরুত্বপূর্ণ উদাহরণগুলো তোমরা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখান থেকে এনজয় এই শব্দটা দাগাইতে পারো। এনজয়, এনজয় এটা হচ্ছে এনজয়মেন্ট, এনজয় থেকে এনজয়মেন্ট, এনজয়টা দাগাইতে পারো। এখান থেকে ফ্রি দাগাইতে পারো, ফ্রি থেকে ফ্রিডম, ফ্রি থেকে ফ্রিডম। আর ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্স, ঠিক আছে। অ্যাবল থেকে অ্যাবিলিটি, এটা দেখাইতে পারো। এরপরে এখান থেকে দেখাইতে পারো হচ্ছে ফল থেকে বিফল দেখাইতে পারো। এরপর দেখো আমরা আরেকটা হচ্ছে আমাদের এখানে শর্টকাট টেকনিক্সের একটা হচ্ছে, মানে আমাদের এখানে চার্ট আছে, এই টেকনিকটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে। মানে অ্যাডভার্বের কীভাবে রূপান্তর করবা, নাউনের কীভাবে রূপান্তর করবা, ভার্বে কীভাবে রূপান্তর করবা, অ্যাডজেক্টিভে কীভাবে রূপান্তর করবা, এগুলা কিছু সাফিক্স প্রিফিক্স আছে যেগুলো দ্বারা তুমি মানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এগুলোতে রূপান্তর করতে পারবা, ঠিক আছে। পরীক্ষার সময় সবাই দেয় সাজেশন ফ্রি, কিন্তু পরীক্ষার আগে নীতি টাকা চায়, এখন কোনটা ছেড়ে কোনটা পড়বো। অ্যাকচুয়ালি দেখো বাজারে অনেক রকম সাজেশন প্রণেতা এখন অনলাইনে আছে, অফলাইনেও আছে। সো আমরা এতটুকু বলতে চাচ্ছি যে এটা হচ্ছে আমাদের যারা সাজেশন ফলো করে বিগত 8-9 বছর ধরে অনলাইনে ইমরান সাজেশনটা সার্ভাইভ করতেছে এবং আলহামদুলিল্লাহ ভালো সফলতার সাথে কাজ করতেছে। সো আমরা মানে যে সাজেশনসটা দেই আশা করি এটা সবার জন্যই কাজে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা এমন কোনো কিছু দিব না যেটা হচ্ছে কাজে আসবে না। আর আমরা তো চেষ্টা করি যে বেস্ট লেভেল ট্রাই করি, ঠিক আছে, এই আর কি। সো সবাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, প্রত্যেকটা প্রতিষ্ঠানই চেষ্টা করে, এই আর কি। সো টেনশনের কিছু নেই, আমরা হচ্ছে যে তোমাদেরকে ভালো কিছু দিব ইনশাল্লাহ।
তো দেখো নাউন রূপান্তর করার জন্য ভার্বের সাথে এল টি আইওএন এস আইওএন ইএসটি এএনসি ইআর জিই টিএস ডিই জি ট্রু এগুলো যুক্ত করে অনেক সময় নাউনে রূপান্তর করা যায়। আচ্ছা ঠিক আছে, তো ভার্বের রূপান্তর করার ক্ষেত্রে ইটিই ইএন ইডি আইজেটি আইএফওয়াই শব্দের আগে ইএনবি এগুলো যুক্ত করে ভার্বের রূপান্তর করা যায়। অ্যাডজেক্টিভ রূপান্তর করতে গেলে তোমার ইএন ওয়াই নাউন প্লাস এল যুক্ত করে টিআইবি যুক্ত করে আইএস, মানে এগুলো হচ্ছে মানে একটা ট্রিক্স, মানে ওয়ান কাইন্ড অফ ট্রিক্স, এগুলো যুক্ত করে করা যায়। তো আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে দাগিয়ে দিচ্ছি, তোমরা এগুলা পড়ার চেষ্টা করবো। দেখো সাকসেস, এই সাকসেস থেকে তোমার হচ্ছে সাকসিড, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইমপ্রুভ থেকে হচ্ছে ইমপ্রুভমেন্ট, আমি গত ক্লাসে অনেকবার এগুলো দাগিয়ে দিচ্ছি, তারপরে তোমরা আরেকবার কষ্ট করে এগুলো হচ্ছে যে পড়ার চেষ্টা করবে। ইমপ্রুভ থেকে ইমপ্রুভমেন্ট, এরপর সাকসেস থেকে সাকসিড, বুঝতে পারছো? এরপর অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এদিক থেকে ফ্রি থেকে ফ্রিডম, ক্রিয়েশন থেকে ক্রিয়েট, সেফ থেকে সেফটি পড়ার চেষ্টা করবা, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখবা। এরপরে তোমরা যদি পড়ো নেশন দেখে নেশন ওয়াইড অ্যাডজেক্টিভ নেশন ওয়াইড, এরপরে হ্যাপি থেকে হ্যাপিনেস, কিউরিসিটি থেকে কিউরিয়াস, এরপরে প্রসপার থেকে প্রসপারাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট, এটা দাগাই দিচ্ছি, এটা দরকার নেই। এরপর দেখো এডুকেশন থেকে এডুকেটেড, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা সাকসেস শিওর থেকে অ্যানশিওর, শিওর থেকে অ্যানশিওর ভার্বের রূপান্তর। ভ্যালুয়েবল থেকে ভ্যালু, এটা দরকার নাই। নাইস থেকে নাইসলি, এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এগুলো দিলাম। এখান থেকে আরেকটা আছে, যেমন অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস এবং অ্যাডভাইস, ঠিক আছে, একটা হচ্ছে আইসিই এবং আরেকটা হচ্ছে আইএসসি, এখানে একটু পরিবর্তন আছে। এরপর দেখো ন্যাচারাল থেকে ন্যাচারালি, বুঝতে পারছো? এরপরে হেলথ থেকে হেলদি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিউটি থেকে বিউটিফুল, এটা ডিগ্রি পরীক্ষায় এবার আসছে, থার্ড ইয়ারে বিউটিফুলটা আসছে ডিগ্রি থার্ড ইয়ারে। ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি, এরপরে হেল্প থেকে হেল্পফুল, ভায়োলেট থেকে ভায়োলেশনস। আশা করি এইগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এর বাইরে দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে কারেকশনে, একজনে কমেন্টস করেছিল কারেকশনের, আমি কয়েকটা সাজেশন দিচ্ছি। কারেকশনটা অনেক কঠিন এবং অনেকেই হচ্ছে যে এটার উপর একটা আর রাইট ফ্রম দ্য ভার্বের আমাদের বইয়ের যারা নিয়েছে বা পিডিএফ আমি যেগুলো মার্ক করে দিয়েছি, আমরা কিন্তু রাইট ফ্রম দ্য ভার্ব মার্ক করে দিচ্ছি, যেগুলো খুবই শর্টকাট। আমি এখান থেকে রাইট ফ্রম দ্য ভার্ব মাত্র 4টা দিচ্ছি, এই 4টা 100% পড়ার চেষ্টা করবো এবং এগুলো থেকে আসবি। রাইট ফ্রম দ্য ভার্বের মাত্র 4টা দিচ্ছি, এই 4টা পড়লে হবে ইনশাল্লাহ। দেখো তোমরা হচ্ছে আই উইশ দিয়ে একটা পড়বা এবং ইফ যুক্ত সেন্টেন্স দিয়ে পড়বা, আর হি টক্স অ্যাজ ইফ দিয়ে একটা পড়বা, আর লেস্টের নিয়ম দিয়ে পড়বা, ঠিক আছে। এইখান থেকে তোমরা 100% কমন পাবেই, মানে আই উইশ এবং হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স, এরপরে হি টক্স অ্যাজ ইফ এবং রান ফাস্ট, এটা দিয়ে তোমরা 100% কমন পাবা। এরপরে এখান থেকে আরেকটা আছে যে এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই যে 6 নম্বরটা, ঠিক আছে। আমি কিন্তু 5টা দিলাম, যাই হোক 4টার কথা বললাম, এখানে 5টা দিয়েছি। এই 5টা উদাহরণ দেখে 100% তোমরা 2টা বা 1টা কমন পাবে ইনশাল্লাহ। এই মাত্র 5টা উদাহরণ পড়লেই দেখেছি তোমরা এখান থেকে 2টা বা 3টা কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। দেখো এর থেকে সহজ সাজেশন আমার কাছে মনে হয় না যে আছে এবং দেওয়ার মতো, ঠিক আছে। এত তাড়াতাড়ি কেন নিয়ে নেন, স্ক্রিনশট দিতে পারি না। ওকে, আই এম সরি স্যার, আমাদের রাইটিং পার্টের জন্য আমাদের পোস্টার এবং নোটিশ তো অপশন আছে, এগুলো দিলে হবে, এটা নিয়ে ক্লাসটা নিলে ভালো হতো। হ্যাঁ, যেগুলো অপশন আছে সেগুলো অপশনের মতো করে তুমি পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রাইট ফ্রম দ্য ভার্ব দিয়েছি, এবার হচ্ছে তোমাদের কারেকশন। তো কারেকশনটা ভালো করে দেখার চেষ্টা করো। কারেকশনের জন্য যারা রিকোয়েস্ট করেছিলাম, কারেকশনের জন্য আমি জাস্ট কয়েকটা রুলস দিব, এই রুলসগুলো পড়বা। এবার যেখান থেকেই আসো তোমরা হচ্ছে যে প্রিপোজিশনের যে রুলসটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থেকে 100% কমন পাবা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। মাহমুদা একটা শিরিন, আই উইশ ইফ যুক্ত হি টক্স অ্যাজ ইফ রান ফাস্ট, ভেরি গুড। এবং ইট ইজ টাইম আছে,
মাহমুদা তুমি একটা বাদ দিয়ে দিছো, একটা হচ্ছে ইট ইজ টাইম ইট ইজ আইটেম, এটা বাদ দিয়ে দিছো তুমি, এটা একটু কষ্ট করে নোট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, যারা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছো তাদের আশা করি উপকার হবে। যারা হচ্ছে হাসাহাসি করে বা হচ্ছে উড়িয়ে দিচ্ছ বা হচ্ছে এটাকে ইগনোর করতেছো বা হচ্ছে যে মানে পাত্তা দিচ্ছ না বা হচ্ছে যে ডোন্ট টেক ইট সিরিয়াসলি, সো তারা হচ্ছে যে পরীক্ষার পরে আসলে বুঝতে পারবো যে আসলে উনি হয়তো বা ভালো কিছু একটা দিয়েছিল, ঠিক আছে? আরে এরা কারা, কাদের কাকু স্ক্রিনশট দিতে পারে নাই? ওকে, যাই হোক, এটা নিয়ে চিন্তায় আছি। প্যারাগ্রাফ বেসিক, আচ্ছা আলহামদুলিল্লাহ কারেকশন এখন ধীরে ধীরে চলুন একটু। ওকে, কাজল আক্তার তোমার জন্যই, তুমি স্পেশালি তুমি অনেক কমেন্টস করছো যে তোমার কারেকশনের সাজেশনটা প্রয়োজন, আমি এই জন্যই তোমাকে দিচ্ছি। সো তুমি কষ্ট করে একটু নোট করবা। দেখো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য একটা কারেকশনের রুলস থেকে প্রতি বছরই আসে, সো এটা এবার বছর আসতে পারে। বিশেষ করে এই প্রিপোজিশনগুলো মুখস্থ করবা, যেমন অ্যাবসেন্ট ফ্রম, এরপর হচ্ছে অ্যাকিউজড অফ, এরপর হচ্ছে তোমার কি টু, এরপর হচ্ছে তোমার কনসিস্ট ইন। এই যে তোমার চারটা আমি প্রিপোজিশন দাগাই দিলাম অ্যাপ্রোপ্রিয়েট, এই চারটা প্রিপোজিশন ইনশাল্লাহ এখান থেকে 100% কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, সন্ধ্যা সরকার লিখেছে নোটিশ। নোটিশটা তো আমাদের শর্টকাট টেকনিক আছে, আমি একটা শর্টকাট টেকনিক দেখাবো, ওইটা পড়লে হবে। আমাদের পেজেও আজকে পোস্ট করা হয়েছে সম্ভবত। আচ্ছা, মাহমুদা আলহামদুলিল্লাহ কারেকশন, ওকে। মিথিলা আক্তার মেঘলা লিখেছে প্যারাগ্রাফ দিলে আরেকটু ভালো হতো। প্যারাগ্রাফ তো আমরা শর্টকাট টেকনিক দিয়েছি, ওইটা শর্টকাট টেকনিক ছাড়া মুখস্থ ছাড়া উপায় নাই, ঠিক আছে? জিম জোম, সরি স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমার কমেন্ট দেখেছেন, সরি স্যার, রাগ করবেন না যেন। না, ইটস ওকে, রাগ করি না। সুমাইয়া আক্তার প্রথম থেকে ক্লাস করতে পারিনি, পরে কি পেজে ক্লাস থাকবে? হ্যাঁ, পেজে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে আমার সাজেশনও থাকবে। ইমন মাহবুব, পোস্টার অ্যান্ড নোটিশের একটা ক্লাস চাই। ওকে, পোস্টার অ্যান্ড নোটিশের ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ নিব। তাসনিম ফারহানা আরোহী, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা, পোস্টার নোটিশের ক্লাস অবশ্যই আগামীকালকে ইনশাল্লাহ হবে। স্যার আমার কাছে বোর্ড 2017 থেকে 2022 পর্যন্ত প্রশ্নগুলো নাই। আচ্ছা ঠিক আছে, যাদের কাছে নাই তারা একটু আমাকে কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক করবো, আমরা পিডিএফ দিয়ে দেবো। প্রচুর নেট প্রবলেম, ওকে। তাহলে আমরা কারেকশনে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই একটু এসে, আপনাদের বইয়ের টেকনিক হবে কি ইফতেখার? হ্যাঁ, আমাদের বইয়ের যে টেকনিকটা আছে সেটা মুখস্থ করলে হবে, ঠিক আছে? ওকে স্যার, অনলি আপনাদের বুক ফলো করছি ইনশাল্লাহ, আশা করি তোমাদের ভালো কিছু হবে সেই প্রত্যাশা আমরাও রাখি। ওকে, সো আমরা এবার চলে যাচ্ছি তোমাদের এই যে আমাদের বইয়ের যে পিডিএফ যারা নিয়েছো বইয়ের, তারা হচ্ছে এই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করবা। এরপর দেখো আমরা যে কিছু কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়, একটা ওয়ার্ড থাকলে সেটার ভিন্নটা আরেকটা ওয়ার্ড হয়ে যায়, একটার পরিবর্তন আরেকটা। যেমন গুড যদি থাকে, গুড থাকলে হবে ওয়েল, উইটনেস থাকলে হবে এভিডেন্স, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন বা ইনভাইটেশন থাকলে হবে ডিসকভারি, তারপর হচ্ছে ইনভেনশন থাকলে হবে ডিসকভারি, রিগার্ড থাকলে কনসিডার্ড, ফ্রম হার্ট থাকলে ফ্রম মেমোরি, তারপর হচ্ছে তোমার ডিউটি থাকলে ওয়িং, নো ইস্যুস নো ফিয়ার, ইজ থাকলে আর, হ্যাভস থাকলে হ্যাজ, মানে এইগুলো হচ্ছে তোমরা একটু মুখস্থ করে রাখবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি, দেখো 100% মানে তোমরা যারা আমার ক্লাসটা করতেছো, আমি ট্রাস্ট মি, তোমরা হচ্ছে যে বিশ্বাস করো, বিলিভ মি, এই যে রুলসটা আমি এখন যেটা দাগাই দিতেছি, এই রুলসটা দেখে প্রতি বছর তোমরা নিজেরা মানে চাইলে একটু মানে জাজ করে দেখতে পারো যে আসলে কি স্যার সঠিক বলেছে না মিথ্যা বলেছে। এই যে রুলসটা আমি মার্ক করলাম যে সিনিয়র, ইনফেরিয়র, জুনিয়র, প্রিফার, ইনফেরিয়র, সুপেরিয়র, এইগুলো দেন না বসে টু বসে, এই যে রুলসটা আছে না, এই রুলসটা প্রতি বছরই এবং বিগত কয়েক বছর ধরে এই রুলস থেকে প্রশ্ন আসতেছে। সো এই বছরও আসার সম্ভাবনা অনেক অনেক গুরুত্ব, এবং তোমরা এই যে রুলসটা আছে একদম মুখস্থ করে ফেলো, একদম একদম মুখস্থ করে ফেলো মুখে মুখে, যে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র বা প্রিফার, সুপেরিয়র এগুলো থাকলে দেন না বসে টু বসাতে হবে, ঠিক আছে? সো এই রুলসটা থেকে আমার 100% আশা করি যে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমি কিন্তু কারেকশনে আমাদের বই থেকে মাত্র 10টা রুলস দিয়েছি, আর বেশি দেয় নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা হচ্ছে রুলস তোমাদেরকে দাগিয়ে দেওয়ার জন্য। দেখো এখান থেকে 7 নম্বরটা, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ইত্যাদির পর বি ভার্বের ব্যবহার করার প্রয়োজন হলে এখানে ওয়ার বসবে, বুঝতে পারছো? এরপরে আমরা যে রাইট ফ্রম দ্য ভার্বে পড়ছিলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা থাকলে ভার্বের ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, এটা তো সবাই জানো সবাই। এরপরে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিকশন টু, কন্ট্রিবিউট টু, প্রিপেয়ার টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে।
এগুলা পড়বা। এরপর দেখো আমরা এখান থেকে যেগুলা তোমাদেরকে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি এগুলো তোমাদেরকে দাগিয়ে দিলাম। সো তোমরা কষ্ট করে এই রুলসগুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে, ঠিক আছে? এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। সো তোমরা এবার হচ্ছে আসলে কারেকশনে এগুলো তোমাদেরকে যদিও আমি বলবো যে কারেকশনের উদাহরণগুলো হুবহু আসবে, এই কারেকশনগুলো হুবহু আসবে না, ঠিক আছে? একদম ট্রুলি যেটা একদম বাস্তব কথা। তবে যেগুলো আমরা এখানে যেমন বিবিআই দিয়ে রাখছি এবং 100% দিয়ে রাখছি, এইগুলা বিগত বছর অনেকবার আসছে, মানে আসতে পারে। সো এইগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? প্র্যাকটিসের জন্য এই কারেকশনগুলো করতে পারো, কিন্তু কারেকশন হুবহু কখনো আসে না, ঠিক আছে? সো এটা বলে তোমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ নাই। সো কারেকশনের আমরা যে রুলসগুলো তোমাদেরকে বলেছি, এই রুলসগুলো একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? প্র্যাকটিস করবা, আশা করি রুলস থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে? রুলস থেকে যে কোনো উদাহরণ বানিয়ে দিতে পারে। সো তোমরা রুলসগুলো একটু প্র্যাকটিস করবা কষ্ট করে, ঠিক আছে? কারণ আমি এখান থেকে শুধু তোমাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে পারবো না। আমি যে এখান থেকে যে দুইটা নিয়ম দিয়েছি, একটা প্রিপোজিশনের এবং একটা হচ্ছে সুপেরিয়র ইনফেরিয়র, এই দুইটা রুলস থেকে তোমাদের 100% দুইটা উদাহরণ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, কারেকশন অনেক কঠিন। কারেকশন হচ্ছে দুইটা, মানে যে রুলস দিয়েছি ওই রুলস থেকে দেখবা দুইটা কমন পাইছো, এটা কমন পাবে দুইটা উদাহরণ। 5 মার্ক তো, দুইটা যদি কমন পাও তাহলে এনাফ, ঠিক আছে? যেহেতু কারেকশনটা একটু কঠিন, কারণ কারেকশনের প্রায় 100-র মতো রুলসই আছে। 100 রুলস মুখস্থ করলে দেখা গেছে তুমি 4টা বা 5টা কারেক্ট করতে পারবা। সো এত রুলস পড়ে এখন পরীক্ষায় আগে মাথা নষ্ট করার দরকার নাই। আর আমি মনে করি কারেকশনটা টোটালি বাদ দেওয়া ভালো, ঠিক আছে? কারেকশনটা হচ্ছে টোটালি বাদ দিয়ে তোমার অন্যান্য বেটার যে সহজ যে গ্রামারগুলো আইটেম আছে এইগুলো হচ্ছে তুমি জাস্ট মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর এগুলো পড়ার দরকার নেই। আচ্ছা, একবার হচ্ছে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমস। এবার একটা চমৎকার একটা মানে কথা মনে হয়েছে, এটা বলে দিই। সেটা হচ্ছে তোমাদের কিন্তু এবার কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমস দুইটাই আসবে, ঠিক আছে? সিনোনিম এবং অ্যান্টোনিমস মাস্ট বি আসবে। সো তোমরা দুইটাই কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে? তবে অ্যান্টোনিমস থেকে তোমার 3টা আসতে পারে আর সিনোনিমস সম্ভবত 2টা আসবে। সো আচ্ছা, স্ক্রিনশট নিতে পারলাম না, সমস্যা নেই, ক্লাসটা থাকবে। আচ্ছা, কারেকশন দুয়ার উপর রেখে দিলাম। হ্যাঁ, কারেকশন দুয়ার উপর রেখে দাও, আর এটা হচ্ছে বাদ দিয়ে অন্য একটা গ্রামার আইটেম পড়বা, ঠিক আছে? গ্রামারে কত পেলে পাস? গ্রামারে এক্সাক্ট তোমার হচ্ছে স্পেসিফিকলি কোনো নাম্বার কোনো পেতে হয় না, এটা হচ্ছে সব মিলিয়ে ওভারঅল 40 পাইলেই হয়। ওকে, তাহলে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমসের ক্ষেত্রে আমরা আমাদের বইয়ে যে অ্যান্টোনিমসগুলো আছে জাস্ট এগুলো পড়বা। আমি তারপরে কয়েকটা অ্যান্টোনিমস তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে মানে আসবে এবং আসার মতো, বিগত বছরে অনেকবার আসছে। সো এই বিগত বছরেরগুলাই আমরা এখানে তোমাদেরকে একটু কষ্ট করে মার্ক করেছি। যেমন হচ্ছে আর্টিফিশিয়াল, ঠিক আছে? তারপর অথেন্টিক, তারপর হচ্ছে তোমার বার্ন, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রেভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে এনিমিটি, তারপর হচ্ছে ফেইলুরটা পড়বা, ফেইলুর মানে সাকসেস। তারপরে হেট মানে হচ্ছে লাভ, ফ্লেক্সিবল, নমনীয়, ফার্টিল হচ্ছে উর্বর, অনুর্বর, বার্ন। এরপরে তোমরা এখান থেকে ইগনোরেন্স, লিটারেসিটা পড়তে পারো। এরপরে তোমরা এখান থেকে পড়তে পারো হচ্ছে এখান থেকে যদি পড়ো আগলি, এটা পড়তে পারো। এরপরে আরবান, রুরাল। এরপর হচ্ছে তোমার সেখান থেকে পড়তে পারো তোমরা হচ্ছে ব্লেস, আশীর্বাদ, অভিশাপ, কার্স, কনফার্ম, রিফিউট বা রিফিউজ, ক্যান্সেল, কনফার্ম, বাতিল, ঠিক আছে? ভিক্টোরি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিক্টোরি মানে বিজয়, ডিফিট মানে হচ্ছে পরাজয়, ঠিক আছে? সো আশা করি এই যে আমি যেগুলো দেখেছি, এরপরে এখানে ন্যাচারাল, হ্যাঁ, ন্যাচারাল হচ্ছে তোমার প্রাকৃতিক, নিউট্রাল হচ্ছে নিরপেক্ষ, পার্টিশিয়াল বা হচ্ছে অনিরপেক্ষ, নোটোরিয়াস হচ্ছে কুখ্যাত, ফেমাস হচ্ছে বিখ্যাত, এইটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল। রেগুলার হচ্ছে নিয়মিত, ইরেগুলার হচ্ছে অনিয়মিত। এরপরে হচ্ছে তোমার সিক মানে অসুস্থ, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান। সো এরপর দেখো ট্রাস্ট মানে বিশ্বাস, ডাউট মানে সন্দেহ করা, ঠিক আছে? এরপরে এখান থেকে আছে ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ, গিলটি মানে হচ্ছে অপরাধী। এরপরে এখান থেকে হচ্ছে কেয়ারফুলি হচ্ছে কেয়ারফুল হচ্ছে মানে তোমার যত্ন করা, এবং কেয়ারলেস হচ্ছে যত্নহীন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা তোমাদেরকে এই অ্যান্টোনিমসগুলো যেগুলো দিয়েছি জাস্ট এই অ্যান্টোনিমসগুলো তোমরা পড়ার চেষ্টা করবা।
আশা করি এই ইন্টারভিউসগুলো পড়লে এখান থেকে তোমরা মিনিমাম কয়টা কমন পাবে। তো আমি এখানে দেখো কয়টা দিয়েছি তোমাদেরকে, ইন্টারভিউ দিয়েছি, দেখি কয়টা দিয়েছি আমি একটু তোমাদেরকে দেখাই। ইন্টারভিউ দিয়েছি, এখান থেকে 3 নাম্বারটা দিয়েছি, তারপর এখান থেকে 4 নাম্বারটা, এখান থেকে 5, তারপর হচ্ছে 6, এখান থেকে 8, এই পাশ থেকে 15 নাম্বার, এই পাশ থেকে হচ্ছে 16 নাম্বার, এই পাশ থেকে হচ্ছে 18 নাম্বার, এই পাশ থেকে 19, এই পাশ থেকে 20 এবং এই পাশ থেকে হচ্ছে 23 এবং এই পাশ থেকে হচ্ছে তোমার 25 নাম্বার, এই পাশ থেকে হচ্ছে তোমার 44 নাম্বার এবং এই পাশ থেকে 31, 32 এবং 37 এবং হচ্ছে 40। আর এখান থেকে এই যে 50 থেকে যেগুলো আছে এগুলো সবগুলো একটু পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। সো আশা করি আমি যেগুলো মার্ক করে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা 3টা বা 4টা বা 2টা কমন পেতে পারো। 3টা বা 2টা এটা কমন পাওয়ার একদম মানে ইজি এবং হচ্ছে এটা সহজ। আশা করি 2টা কমন পেতেও পারো, ঠিক আছে। সো আশা করি ইনশাল্লাহ এগুলো থেকে পড়লে হবে। আচ্ছা, সো আগামীকালকে তোমাদের ক্লাস হবে, আমরা অন্য একটা ক্লাস বা টপিক নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আশা করি তোমাদের এগুলা থেকে যেগুলো দেওয়া হয়েছে এগুলো থেকে পড়লে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো যারা আমাদের সাজেশন নিয়ে খুবই বা টেনশনে আছো বা চিন্তায় আছো যে আসলে সাজেশন কমন আসবে কিনা, এটা আসলে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আল্লাহ পাকের উপরে, ভাগ্যের উপরে। সো আশা করি ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা কমন আসার সম্ভাবনা রয়েছে এবং আসবে। আর আমাদের বই যারা নিয়েছে বিগত বছরে, যারা আমাদের সাজেশন নিয়েছে, তারা যে এখানে হাজার হাজার অসংখ্য রিভিউ আছে, ঠিক আছে। আমাদের বইতে দেখবা পিছনের অংশে রিভিউ দেওয়া আছে, ঠিক আছে। এই রিভিউগুলো দেখলে বুঝতে পারবা যে আসলে আমাদের সাজেশন কমন আসছে বা আসছে কিনা, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে তোমাদেরকে আলাদাভাবে এই যে স্টুডেন্টগুলো তোমরা হয়তো বা স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছ যে আমাদের এখানে যারা বই নিয়েছো সেখানে আমাদের সাজেশন অসংখ্য, এই দেখো আমার আইডি দেখে এগুলো রিপ্লাই দেয়া, এগুলো কিন্তু মানে আমরা মানে টাকা দিয়ে রিভিউ দেয় নাই বা হচ্ছে পেইড কাস্টমার না, আসলে হচ্ছে যারা আমাদের বই নিয়েছিল, যারা আমাদের ক্লাস করেছিল তাদের অসংখ্য রিভিউ, ঠিক আছে। সো এই যে দেখো এই যে ছেলেগুলা রিভিউ দিয়েছে এগুলো হচ্ছে যে একটাও ফেক না, সবগুলো হচ্ছে আসল, ঠিক আছে। নকলের বলতে আমাদের এখানে কোনো কিছু নাই। এমনিতেই আমাদের অনেক রিভিউ দেয় আলহামদুলিল্লাহ, এবং আমাদের সাজেশন ক্লাস করে যারা উপকৃত হয় বা উপকার পায় তারাই কিন্তু এখানে কমেন্টস করে। আমি এগুলো সবগুলো হুবহু ফেসবুকের স্ক্রিনশটগুলো আমি আমাদের বইতে দিয়ে দিছি, সো ঠিক আছে। আচ্ছা, কাজল আক্তার খেয়া, এমবি নষ্ট করে ক্লাস করলাম, যদি কমন না আসে এমবি ফেরত চাই চাচ্ছু। ঠিক আছে চাচ্ছু, তোমার হচ্ছে হ্যাঁ, তোমার কষ্ট করে পরবর্তীতে আর কোনো এমবি খরচ করতে হবে না। তোমার আজকের জন্যই হয়তো তোমাকে বিদা, মানে আমাদের ক্লাস থেকে তোমার আজকেই হচ্ছে বিদায়ের বার্তা। তোমার আর হচ্ছে পরবর্তীতে কখনো ক্লাস করতে হবে না। আমি তোমাকে সেই ব্যবস্থা করতেছি, তোমাকে পেজ থেকে ব্যান করার ব্যবস্থা করতেছি, ঠিক আছে। সো আশা করি তোমার পরবর্তীতে কোনো ক্লাস করতে হবে না, ঠিক আছে। নো টেনশন, টেনশনের কিছু নাই। তুমি হচ্ছে নিশ্চিত থাকতে পারো যে পরবর্তীতে আর কোনো ক্লাস আমাদের এখানে করতে হবে না। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে যারা আমাদের পিডিএফটা নিচ্ছ, হ্যাঁ ঠিক আছে, যারা আমাদের পিডিএফটা নিচ্ছ, পিডিএফটা আসলে কিভাবে দিচ্ছি এটা তোমাদেরকে দেখানো দরকার। যারা আমাদের পিডিএফটা নিচ্ছ, দেখো আমি তোমাদেরকে জাস্ট পিডিএফটা দেখাবো যে আসলে আমরা পিডিএফটা কিভাবে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ কি কি আছে। শেষ মুহূর্তে যে পিডিএফটা নিচ্ছে অনেকেই নেওয়া হচ্ছে, এটা আসলে কিভাবে দিচ্ছি একটু কষ্ট করে দেখবা। যারা ক্লাসে ছিলাম আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। হচ্ছে স্যার প্লিজ একটা পাস মার্কের জন্য রিটেন অংশ সাজেশন, যে স্টুডেন্ট রিটেন অংশ সাজেশনের জন্য পরীক্ষার হলে যাবে, রিটেন অংশ। আচ্ছা, মাহফুজা রহমান মনিকা লিখেছে, আপনার পেজটা আমার সকল ফ্রেন্ডকে দিলাম বিকজ আমার ক্লাস ভালো লাগে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আচ্ছা, ইমরান সদস্য ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ ইউটিউব চ্যানেলে তোমরা করতে পারো, এসি 2টা দেখা দেন। আচ্ছা যাই হোক, এখন আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই যারা আমাদের সাজেশনটা নিয়েছে বা ওই সাজেশনটা নিচ্ছে, যারা আমাদের পিডিএফ কপিটা নিচ্ছে, এখানে পিডিএফ কপিটা থেকে সে কি সুবিধা পাবে এই সুবিধাটা আমি একটু দেখাই।
যে পিডিএফ কপিটা নিলে হচ্ছে আমরা এখানে যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে লেটার কোনগুলো পড়বে, রিটার্ন অংশের জন্য নোটিশ কোনগুলো পড়বে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট যা আছে A to Z সব কিছু কিন্তু আমরা মার্ক করে দিয়েছি। সো এখানে কষ্ট করে তার কিছুই পড়তে হবে না। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস করে দিয়েছি, সেটা হচ্ছে আমি যদি দেখাই, যেখানে শর্টকাট টেকনিক আছে, আমাদের বইয়ের যে শর্টকাট টেকনিকটা আমরা এখানে দিয়েছি বা ওইটা পিডিএফও দিয়ে দিয়েছি। যেমন প্যারাগ্রাফের জন্য এই যে শর্টকাট টেকনিকটা, এটা হচ্ছে পিডিএফে পাবে। প্যারাগ্রাফের জন্য গুড সাইড ব্যাড সাইড, তারপর হচ্ছে লেটারের জন্য যে ফরম্যাট অটো টেকনিক ফরম্যাট, অ্যাপ্লিকেশনের জন্য যে ফরম্যাট আছে এটা পাবে। এরপরে আমরা আরও মানে সবগুলো আমি দেখাচ্ছি। সিভির জন্য, ডায়লগের জন্য যে শর্টকাট টেকনিক আছে, গুড সাইড ব্যাড সাইড, পোস্টারের জন্য যেটা আছে, তারপরে হচ্ছে নোটিশের জন্য, এই যে নোটিশের জন্য নোটিশের ফরম্যাটটাও কিন্তু আমরা এবার যুক্ত করেছি। এটা হচ্ছে যারা নোটিশ পড়তে চায় নোটিশের জন্য এগুলো কিন্তু আমরা আলাদা করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। সো সবগুলাই কিন্তু এখান থেকে এই যে বিজ্ঞাপনের জন্য, অ্যাডভার্টাইজমেন্টের জন্য শর্টকাট টেকনিক, এগুলো উত্তর সহকারে দেয়া আছে। এরপরে আমরা যদি তোমাদেরকে রাইটিং পার্ট যেটা আছে, যেটা হচ্ছে একদম গ্রামারের উত্তর সহকারে, যারা হচ্ছে উত্তর সহকারে আলাদা আলাদা বই কিনতে চাচ্ছে বা পিডিএফ দরকার, তারা হচ্ছে এখান থেকে আমাদের প্যারাগ্রাফ রচনা, অ্যাপ্লিকেশন, পোস্টার, নোটিশ একদম A to Z সবগুলার কিন্তু এখানে উত্তর সহকারে দেয়া আছে। সো পিডিএফ কপি নিলে এটা সুবিধা আছে, ঘরে বসে এখন আর কোনো বই লাগবে না, অন্য কোনো বইয়ের দরকারই নেই, অন্য কোনো বই খুলতে হবে না। জাস্ট আমাদের এটা একদম প্যাসেজের মডেল টেস্টগুলা, প্যাসেজ যেগুলো আছে উত্তর সহকারে আমরা প্যাসেজগুলো দিয়ে দিছি। এছাড়াও তোমাদেরকে এখানে যে এখানে গ্রামার যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের যেহেতু 45 মার্ক সবথেকে গ্রামার, আমরা কিন্তু দেখো এই যে গ্রামার সাজেশনগুলো কিন্তু মার্ক করে দিয়েছি, এই যে গ্রামারগুলো মার্ক করে দিয়েছি, যেগুলো যেমন এটা হচ্ছে ডাব্লিউএস কোয়েশনের, হ্যাঁ ডাব্লিউএস কোয়েশনের যে চ্যাপ্টারটা, তো ডাব্লিউএস কোয়েশন থেকে যে গ্রামারগুলো এখন মার্ক করে দিলাম না, এগুলো হচ্ছে পিডিএফে মার্ক করা আছে। যে দেখো অল্প কয়েকটা দিয়েছি, যে 17 নম্বরটা দিয়েছি, যেগুলো একদম 100%, ঠিক আছে। এভাবে অল্প কয়েকটা মার্ক করে দিয়েছি, যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখছো মানে এই যে দেখো এখানে প্রায় 131টা উদাহরণ আছে, তার মধ্যে দেখো মার্ক করে দিয়েছি কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তারপর হচ্ছে 14 15, এই 15টা উদাহরণ দিয়েছি ডাব্লিউএস কোয়েশন থেকে মার্ক করে দিয়েছি। তার মানে পিডিএফটা নিলে আরও সুবিধা, পিডিএফ থেকে তোমাদের অল্প পড়লেই হবে, ঠিক আছে, এবং অল্প পড়ে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমরা জানি পিডিএফ যারা সংগ্রহ করে তারা বেশিরভাগ স্টুডেন্ট দুর্বল, তারা হচ্ছে যে পড়াশোনায় খুবই একটা এক্সপার্ট না, সেই জন্য আমরা কিন্তু এই পিডিএফগুলো দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো যাই হোক, এই ছিল আমাদের একটা সাজেশনের। এবং এখন তোমরা যারা হচ্ছে আমাদের এই পিডিএফ কপিটা যারা নিতে চাচ্ছ, যারা হচ্ছে স্বল্প সময়ে পিডিএফটা দরকার, তারা হচ্ছে আমাদের নাম্বারে যোগাযোগ করবা, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে, 01902147108, ঠিক আছে। এমডি ওয়াহিদুল্লাহ হাসান, আপনার নাম্বারটা দেন প্লিজ স্যার। আমার নাম্বারটা হচ্ছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, 01400, আমি আগের নাম্বারগুলো এখন আর ইউজ করি না, এটা নতুন নাম্বার ইউজ করি, 01400496572। যারা আমার সাথে যোগাযোগ করতে চাও অথবা কথা বলতে চাও, আর যদিও আমি এখন একটু অসুস্থ আছি এবং শরীর খুব খারাপ, এমনিতে একটু টেনশনে আছি, মানে পরিবার নিয়ে একটু মানে খুবই অগোছালোভাবে আছি, যার জন্য একটু হচ্ছে তোমাদের সময় দিতে পারতেছি না। যাই হোক, দোয়া করবার সবাই যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে এবং হচ্ছে খুব শীঘ্রই তোমাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারি এবং আমার প্রতিষ্ঠানটা তোমাদের মাঝে ভালো কিছু উপহার দিতে পারে, সে প্রত্যাশা। আচ্ছা যাই হোক, তোমরা যারা এই পিডিএফটা নিতে চাচ্ছ তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 09021471108, আর পিডিএফটা হচ্ছে 150 টাকা। যারা আসলে টাকা, তোমরা অনেকেই দেখলাম টাকার জন্য অনেক মানে চিন্তা করো, দেখো একবার ফেল করলে অনেক টাকা কিন্তু নষ্ট হয়, একবার ইমপ্রুভমেন্ট দেওয়া, তারপর হচ্ছে আবার পরীক্ষা দেওয়া, হ্যাঁ। তো অনার্স লেভেলে এই যারা ইংলিশে পাস করে তারা হচ্ছে মানে মনে করো যে তোমার অনার্স পাস করাটা একদম ইজি, এটা একদম গলার কাঠার মতো বিঁধে যায়, ঠিক আছে, যদি একবার ফেল করো। সো তোমরা কষ্ট করে একটু এই 150 টাকা বা 100 টাকা হচ্ছে স্যাক্রিফাইস করার চেষ্টা করো, টাকা অনেক আগে আসবে যাবে, ঠিক আছে। আর যে তোমাদের যদি একবারই টাকার সমস্যা থাকে বা 150 টাকা বা আমাকে দিতে প্রবলেম, তারা হচ্ছে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 01400496572 এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু কম রাখার জন্য, ঠিক আছে। আর আশা করি যে পিডিএফটা নিচ্ছ তোমাদের 150 টাকা বিফলে যাবে না, আশা করি তোমাদের টাকাটা একদম ভালো একটা কাজে আসবে, ঠিক আছে।
আর আমাদের যে সাজেশনসটা দিয়েছি এটা মানে বই দিয়েছিলাম আমরা 270 টাকা 250 টাকা করে। সো এই বইটার পিডিএফটা আমরা হাইলাইটস করে দিয়েছি। বইটা যারা পড়তে পারতেছো না তারা হচ্ছে শর্ট করে 2-3 দিন একটু এক নাগারে রিভিশন দাও পিডিএফটা, আশা করি পাস করা তোমাদের জন্য কোনো ব্যাপারই না, পাস করবেই ইনশাল্লাহ। মানে এটা আমি মানে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমি একটা অসুস্থ শরীর নিয়ে এই কথাটা বলতে চাচ্ছি যে আমি যদি আমাদের পিডিএফটা যদি কোনো স্টুডেন্ট, আমি মিথ্যা কথা বলতেছি না, যদি আমাদের কোনো স্টুডেন্ট পিডিএফটা নিয়ে এসে ইংরেজি গ্রামারগুলো কীভাবে পড়বে আমি বলতেছি। প্রথমে হচ্ছে ইংরেজি পিডিএফটা যারা নেবে সেই গ্রামারগুলো উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করবে, সেই রুলসগুলো বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং শর্টকাট টেকনিকটা পড়ে ফেলবে প্যারাগ্রাফের জন্য, এসের জন্য, লেটারের জন্য, অ্যাপ্লিকেশনের জন্য এবং পোস্টার নোটিশের জন্য, দ্যাটস ইট। এরপরে প্যাসেজগুলো একটু প্র্যাকটিস করবে, আমাদের যে প্যাসেজগুলো দিয়েছি উত্তর সহকারে। তো যদি কোনো স্টুডেন্ট 2-3 দিন সময় নিয়ে একটু ইউটিলাইজ করতে পারে, একটু ভালো করে নাড়াচাড়া করতে পারে, ঘাটাঘাটি করতে পারে বইগুলা পিডিএফগুলা, সো আশা করি ইংলিশে পাশ করা কোনো ব্যাপারই না। ইংলিশে বিগত সাল উদাহরণ এগুলা থেকেই হুবহু এবং একই নিয়মে কমন আসে, ঠিক আছে। তো এত টেনশনের কিছু নাই, প্যানিক হওয়ার কিছু নাই। আর বেশি বেশি খাতা লিখতে হবে, যে যত বেশি লিখবে সে মাস্ট বি পাস করতে পারবে ইংলিশে, ঠিক আছে। পাস করা কোনো ব্যাপার না। যদি কোনো স্টুডেন্ট যে ইচ্ছা করে আমি পাস করব এবং যে সময়টা আছে 150 টাকা দিয়ে পিডিএফটা, সেটা হচ্ছে একটা স্যাক্রিফাইস। এবং হচ্ছে যে সময়টা সে এখন পরীক্ষার আছে 4 দিন কোনো ফ্রেন্ড সার্কেল, কোনো হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অথবা হচ্ছে 4 দিন সে কোনো ফেসবুক স্ক্রলিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব কোনো জায়গায় যাবে না, জাস্ট ক্লাস করবে অনলাইনে এবং হচ্ছে তার বইটা পড়বে এবং সে লিখবে, বারবার লিখবে, খাতার মধ্যে লিখবে। যদি কোনো স্টুডেন্ট বারবার অতিরিক্ত পরিমাণ লিখে, বারবার হচ্ছে প্র্যাকটিস করে উদাহরণগুলো, গ্রামারগুলো, তাহলে কোনো স্টুডেন্ট ফেল করবে না, ঠিক আছে। আর এবার হচ্ছে যে সাদা কাতা জমা না দিয়ে লিখতে পারলেও পরীক্ষায় ভালো একটা মার্ক পাবে, ঠিক আছে। এত টেনশনের কিছু নাই, আল্লাহ ভরসা, অবশ্যই পাস করবা। আর পরীক্ষা নিয়ে এত টেনশনের কিছু নাই, জাস্ট এটাকে সহজভাবে চিন্তা করো যে এটা একটা আমার জীবনের একটা অংশ, পড়াশোনার একটা অংশ, লাইফের একটা পার্ট। সো আমি এটাতে উত্তীর্ণ হব, ঠিক আছে, আমরা সবাই পাস করব, এইটাই। এমডি ফারহান লিখেছে, স্যার আপনার প্রি ক্লাসগুলো দেখলে খুবই উপকার হচ্ছে, অনেক উপকারের জন্য পাস করতে পারি ইনশাল্লাহ, দোয়া করবো। স্যার আমার আগে কিছু পড়ে নেই, এখন কীভাবে পড়তে পাস করবো? এই তো আমি যেভাবে বললাম, রিটেন অংশটা, গ্রামার অংশটা, শর্টকাট টেকনিকগুলো, প্যাসেজগুলো জাস্ট মুখস্থ করো, প্র্যাকটিস করো, একটু খাতার মধ্যে বেশি বেশি করে লেখো, পাস করতে পারবা। আর আমার জন্য দোয়া করবা। আমি কাল পরশু যদি কালকেও সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ, তো আমি তোমাদের জন্য পাস করার জন্য কীভাবে শর্ট ওয়েতে পড়াশোনা কম করেও এবং হচ্ছে খুবই কম করে কীভাবে পাস করা যায় সেটার জন্য আমি একটা ক্লাস নিব, স্পেশাল একটা আগামীকালকে ক্লাস দিব। সো ক্লাসটা করার চেষ্টা করবো, যদি আমি সুস্থ থাকি দোয়া করবো আমার জন্য মন মানসিকতা সব কিছুই, মানে আমি যেন ভালোভাবে আল্লাহ পাক আমাকে খুব দ্রুত হচ্ছে ভালো একটা এতে একরেদের সমাধান সব কিছু করে দেয়। সো তোমাদের জন্য অবশ্যই ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। পিডিএফে তো গ্রামার অংশ দেননি স্যার। হ্যাঁ, পিডিএফে গ্রামার অংশ এবার হচ্ছে মার্ক করা আছে, এখন চাইলে নিতে পারো, ঠিক আছে, মার্ক করে দেয়া আছে। সো দোয়া করবা সবাই এবং তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকে বিদায় নিচ্ছি, আর দেখা হবে আগামীকালকে যদি আমি সুস্থ হয়ে যাই, বা এই কয়েকদিনের ভিতরে আমি তোমাদের স্পেশাল কিছু ক্লাস, ওই দিনে যেমন প্যাসেজের একটা ক্লাস দিয়েছিলাম সেটা প্রায় 1-1.5 লক্ষ স্টুডেন্ট দেখেছিল, সেরকমভাবে তোমাদের জন্য কিছু স্পেশাল ক্লাস উপহার দিব। সো তোমাদের আশা করি কাজে আসবে, ঠিক আছে। তো যারা পিডিএফটা নিতে চাও তারা কষ্ট করে 150 টাকা কিছু না, ঠিক আছে, একবার টাকা পয়সা নষ্ট হয়। এখন এক বেলা খাইলেও সময় 150 টাকার নিচে খাওয়া যায় না। একটু বাজারে গেলেও কোনো কিছু কিনতে গেলেও ডাটা ইউজ করলেও 150 টাকার নিচে ডাটা ইউজ করে না, ঠিক আছে। দেখা যায় তুমি এক বেলা যদি একটা মানে এমবি প্যাকেজ কিনো, একটা ডাটার প্যাকেজ কিনো মোবাইলে, তাহলে দেখা যায় 150 টাকা 100 টাকা খরচ হয়ে যায়। সো একবার চেষ্টা করে দেখো না, একবার 150 টাকা দিয়ে বা আমাকে দেখো যে তোমার একটু ট্রাই করে যে আসলে কি এই পিডিএফটা দেখি কমন আসে কিনা, ঠিক আছে। সো এটা হচ্ছে যে মানে আশা করি তোমার টাকাটা বিফলে যাবে না, ঠিক আছে। সো এটাই কথা, অনেক কথা বলে ফেলছি, দোয়া করবা। আর বিদায় নিচ্ছি। আরিফ স্যার আসেন, বিদায় ক্লাসে সবাইকে বিদায় দেন যারা ক্লাসে ছিল। সো যারা অনেকক্ষণ ছিলা, আরিফ স্যারকে একটু রেস্ট করতে দিয়েছিলাম, আমি অসুস্থ, মাথা ব্যথা করতেছে প্রচুর, দাঁড়াইতে পারতেছি না। যাই হোক, তোমরা যারা শেষ মুহূর্তে এই পিডিএফটা নিতে চাও তারা হচ্ছে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, 01902147108, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হচ্ছে পিডিএফ কপিটা সংগ্রহ করতে পারো, ঠিক আছে। সো
আরিফ স্যার কথা বলেন। আমি গ্রামার মোটামুটি দাগাই দিচ্ছি অনেকগুলা। তাহলে আগামীকালকে আমরা হচ্ছে একটা ক্লাস নিব শুধুমাত্র পুরা হচ্ছে 1 থেকে মানে 1 থেকে 14 নং পর্যন্ত কিভাবে শর্টকাট ওয়েতে মানে নিনজা টেকনিক দিয়ে ছুরি বিদ্যা দিয়ে কীভাবে পাস করতে পারে সেটার উপরে আমরা স্পেশাল একটা ক্লাস নিব। কালকে একটা মডেল টেস্ট মানে 80 মার্কের একটা 100 মার্কের একটা মডেল টেস্ট ক্লাসের আয়োজন করবো ইনশাল্লাহ। এছাড়াও যারা হচ্ছে মূলত আমাদের এই যে পিডিএফ আর ফাইনাল সাজেশনটা নিতেছে তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ হ্যাঁ নাম্বারে। আর আগামীকালকে স্যার একটা প্রি ক্লাসের টাইমটা একটু বলে দেন, তাহলে হচ্ছে যে আমি যদি অসুস্থ থাকি তারপর 7টায় স্যার দিদি একুরেট। হ্যাঁ তাহলে তোমরা 7টা বা 7:30টার দিকে উপস্থিত থাকবা। কালকে হচ্ছে যে তোমাদেরকে আরিফ স্যারে বা আমি যদি উপস্থিত থাকি তাহলে আমরা শর্টকাট ওয়েতে কীভাবে 1 থেকে 14 নং পর্যন্ত অ্যান্সার করবা সেটা নিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করবো এবং কীভাবে নিনজা টেকনিকে পাস করতে পারবো। আমাদের ক্লাসটা যে 1 থেকে 14 হচ্ছে 100 নম্বর। হ্যাঁ 100 নম্বর। এর ভিতরে আমরা হচ্ছে শর্টকাট উপায়ে এবং হচ্ছে একটা মানে যারা পড়াশোনা করে না এতদিন মানে যে পাস করতে পারে কোনো রকম পাস করে চলে আসার জন্য আমরা কিছু নিনজা টেকনিক শর্টকাট টেকনিক দেখাবো যেগুলো দিয়ে তোমরা কোনো রকম ভাবে পাস করতে পারো। ঠিক আছে, আমরা এটার টেকনিকে একটা ক্লাস দিব ইনশাল্লাহ। কালকে হচ্ছে 7টা এবং হচ্ছে 7:30টার ভিতরে ক্লাস হবে। সবাই কালকে 7টা থেকে 7:30টায় জয়েন থেকো স্যার। তাহলে আজকে কি পর্যন্তই? হ্যাঁ আজকে এই পর্যন্তই। তাহলে সকলেই সময়টা নষ্ট না করে ভালো করে পড়াশোনা করো এই প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।